হাদিসের মধ্যে আসছে এই দুইজন নবী উম্মতের প্রতি যেই মায়া, উম্মতের প্রতি যেই দরদ আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন, আল্লাহর নবী আর নিজেকে সামলাতে পারলেন না। আল্লাহর নবী চিন্তা করলেন, হায় হায়, ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাকবারহু বিমা ক্বাল, আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا كفيل له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ ও তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও ভাইরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, আমার বাম পাশে বসে থাকা ধার্মিকা পর্দানেশিনী মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, তার সঙ্গে এই জলসা কমিটি সাহেবানগণ, আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের কাছ থেকে তথ্যমূলক আলোচনা শ্রবণ করছিলেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে দিয়েও আপনারা এতটা নারী পুরুষের থেকে নারীরা বেশি আছে দেখছি, তো এতটা ঠান্ডার মধ্যে দিয়েও আপনারা এখানে বসা, আপনাদের সকলের উদ্দেশ্য সকলের ইচ্ছা আমাদেরকে আমরা ইসলাম সম্পর্কে কিছু জানবো, হাদিস শুনবো, কোরআন শুনবো, ঠিক তো চাচাজি? একটু কথা বলেন, গাটা গরম হোক, একেবারে চুপচাপ থাকলে ঝিমিয়ে যাবেন। হ্যাঁ, একটু হ্যাঁ না না বলেন, না হলে বোঝাতে মুশকিল হয়ে পড়বে আমার। আপনারা মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের থেকে অভ্যাস, এখানকার ঠান্ডা, এখানকার আবহাওয়া আপনাদের সয়ে গেছে। আর আমি হুট করে কলকাতা থেকে আপনাদের কাছে আসছি, মহা মুসিবতে পড়ছি, এত ঠান্ডা তো বুঝি নাই। ঘর থেকে বার হয়ে দেখি গাড়ির ভিতরে ছিলাম, গরম ছিল, ঘরে গেছি ঠিক ছিল, যেই বাইরে বার হয়েছি ওরে আল্লাহ ঠান্ডা। তো যাই বা হোক, এতটা ঠান্ডার মধ্যেও আপনারা এতটা মানুষ বসে আছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত ছাড়া আর কিছু হতে পারে না। তো আসেন আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ আওয়াজে। নারী যারা আছেন, জানারা আছেন, আপনারা চুপি সারে, আমরা পুরুষ যারা আছি আমরা উচ্চ আওয়াজে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটা বার একটু বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতা মা এবং বোনেরা, আমার সামনে পুরুষ এবং মহিলা যারা বসে আছেন, ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে বসা, প্লাস রাত অনেক গভীর। আর মুর্শিদাবাদের সিচুয়েশন সম্পর্কে আমি মোটামুটি জানি, কারণ এদিকের লোক মানুষ খুব 10টা, খুব বেশি বেশি হলে 11টা, তার ঊর্ধ্বে মানুষের থাকা জুলুম হয়, কারণ অধিকাংশ মানুষ এখানে চাষবাস করে, ঠিক তো চাচাজি? আর চাষবাস যারা করেন তারা রাতের বেলা 12টার মধ্যে শুয়ে পড়তে হবে মিনিমাম, না হলে শরীরকে ঠিক রাখা সম্ভব না। এজন্য সময়েরও অভাব, 2 নাম্বার ঠান্ডা। আমি যেই কথাগুলা বলছি একদম মা বোন জানারা আছেন, মন বাড়ির দিক থেকে ছেড়ে দেন। এত সময় যে যা হুজুর কথা বলেছেন আপনারা সকলের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আজ এই মাহফিলের আমি শেষ বক্তা।
আমি যে কটা কথা আল্লাহ আমার জবান থেকে বার করাবেন, প্রত্যেকটা কথার দিকে একটু মনোযোগ দেন গভীরভাবে। আমি কিছু হাদিস আপনাদেরকে শোনাই, যেই হাদিসগুলা দ্বারা আমাদের জীবনের, নবীর জীবন থেকে কিছু দিক আমরা অর্জন করতে পারি। যেই দিকগুলো যদি আমাদের মধ্যে আসে, আশা করি আমরা ইহকালে সাকসেস, পরকালেও সাকসেস। আমার পূর্বের মাওলানা সাহেব হুজুর তাকওয়া নিয়ে কথা বলছিলেন, আল্লাহর ভয়, তাই তো? আমি কিছুটা শুনছি, আসার পরে কিছুটা শুনতে পেয়েছি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়ান করতেন, আল্লাহর হাবিব যখন তাকওয়ার কথা বলতেন, বলতে বলতে একটা কথা বলতেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নবী তিনবার বলতেন। আল্লাহর হাবিব যখন কোন গুরুত্বপূর্ণ কথা বলতেন, নবী তিনবার বলতেন। কয়বার? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি দাবি করেন আমি আল্লাহকে ভয় করি। খুব মন দেন আমার কথাগুলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাইয়াত্তাকিল্লাহ, যে দাবি করে আমি আল্লাহরে ভয় করি, মাইয়াজআল লাহু মাখরাজা, সে যার ইচ্ছা, তার যে ইচ্ছা হয় ওই ইচ্ছা অনুযায়ী সে কাজ করতে পারে না। মন চাইবে জিনা করতে, কিন্তু সে যদি দাবি করে আমি আল্লাহর ভয় করি, ও করতে পারবে না। মন চাইবে সুদ খেতে, সে যদি দাবি করে আমি আল্লাহরে ভয় করি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর ভয় করার দাবি করে এরপরেও গুনাহ করে, ও মিথ্যুক। কথা বোঝাতে পারছি? যিনি দাবি করেন আমি আল্লাহরে ভয় করি, এরপরেও গুনাহ করেন, সুদ খায়, জিনা করে, মিথ্যা বলে, চকলখুরি করে, হাবিজাবি কথা বলে, এরপরে ওই ব্যক্তি দাবি করে আমি আল্লাহরে ভয় করি, বিশ্বাস করেন ও লোক মিথ্যুক। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াজআল লাহু মাখরাজা, তার যা মন চায় সে তা করতে পারে না। আর এই ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই বান্দা আমি আল্লাহরে ভয় করে নফসের দাবি পূরণ করে নাই। নফসের দাবি কি? নফস বলছে সুদ খায় নাই, নফস বলছে মিথ্যা বলে নাই, নফস বলেছে জিনা করে নাই, নফস বলেছে নামাজ ছেড়ে দে, ছাড়ে নাই। আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় করলো এবং নফসের দাবি পূরণ করে নাই। আল্লাহ বলেন তাদের অবস্থা কি জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকেই আমি নিয়ামত পরিপূর্ণ জান্নাত দেব। সুবহানাল্লাহ। কথাটা বোঝাতে পারছি না? এই ব্যাপারটা নিয়ে আমার পূর্বের হুজুর আপনাদেরকে কথা বলছিলেন, তো আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট একটু টাচ দিলাম আপনাদের। আমি এতটুকু কয়েকটা হাদিস আপনাদের শোনাতে যাচ্ছি, এই হাদিসগুলোর দিকে একটু মনোযোগ দেন। আমি সিরিয়াল করে বলছি, 1 2 3 4 5 6 সিরিয়াল করে বলছি। হাদিসগুলো একটু মন দিয়ে শোনেন আর নিজের জীবনে বাস্তবায়িত করেন। বাড়ি গিয়ে বালিশে মাথাটা ঠেকায়া আপনি চিন্তা করবেন, হাই হাই সারা জীবনটা কি করলাম রে, কি করলাম। তবে আমার কথাগুলো শুনতে গেলে একটু ধৈর্য লাগবে। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আছে তো? ভেরি গুড। হাদিস নাম্বার 1, খুব মন দিয়ে শোনেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ায় যত নবী বা যত রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের উম্মতের প্রতি একটা ভালোবাসা, মায়া, মোহাব্বত ছিল। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? সকল নবীদের একটা ভালোবাসা ছিল। দুইজন নবীর কথা কোরআনের মধ্যে আসছে, দুইজন, অনলি দুইজন। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হযরত ঈসা আলাইহিস সালাম। এই দুইজন নবীর নিজের উম্মতের প্রতি কত মায়া ছিল, ভালোবাসা ছিল, এই কথাগুলা আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানালেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ওনার উম্মতের জন্য দোয়া করলেন। কি দোয়া?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওনার উম্মতের জন্য দোয়া করলেন, রব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হে আমার রব, এই মুক্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তারা আমারই অন্তর্ভুক্ত, যারা আমার দলে আছে তারা আমারই অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও আমার আল্লাহ, আর যারা আমার অনুসরণ করে না, আমার অনুকরণ করে না, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো বড় দয়ালু। ইব্রাহিম নবী উম্মতের মায়া আল্লাহকে বোঝাতে চান। ও আমার আল্লাহ, যারা আমার অনুসরণ করে না আল্লাহ, তারা তো আমার দলে নাই, আর যারা আমার অনুসরণ করে তারা তো জান্নাতে যাবে। কথা ঠিক আছে, তাই তো? এটাই আয়াত তো এটাই বোঝে আল্লাহ, যারা আমার অনুসরণ করে তারা আমার দলে আছে, আর যারা করে না তারা তো আমার বিরোধিতা করতেছে। ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি তো দয়ালু মাবুদ, তুমি চাইলে যারা আমার অনুসরণ করে না ওদেরকেও ক্ষমা করে দিতে পারো। সুবহানাল্লাহ। আপন উম্মতের প্রতি ইব্রাহিম নবীর এই মায়া। হাদিসের মধ্যে আসছে ওয়াতালা কাউলা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর উম্মতের প্রতি যেই মায়া ছিল আপন উম্মতের প্রতি, এই কথাটাও আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আপন উম্মতের জন্য যে দোয়া করলেন, ঈসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ ইউ তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আমার আল্লাহ, আপনি এদেরকে আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। আল্লাহ কেমনে আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি এদেরকে maaf করে দেন, আপনি এদের ক্ষমা করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, তুমি মহাপরাক্রমশালী, তুমি মহাপ্রজ্ঞাময়। আল্লাহ ঈসা নবী উম্মতের প্রতি মায়া লাগায়, আল্লাহ এদের আপনি কেমনে আযাব দিবেন, ওরা আপনারই বান্দা। কথা বোঝাতে পারছি আমি? আল্লাহরে মায়া লাগায়, আল্লাহ এদের আযাব দেবেন, আল্লাহ নাফরমানি করে বলে, আল্লাহ এরা তো আপনার বান্দা। আল্লাহ মায়া লাগায় উম্মতের প্রতি আল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই দুইজন নবী উম্মতের প্রতি যেই মায়া, উম্মতের প্রতি যেই দরদ আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন, আল্লাহর নবী আর নিজেকে সামলাতে পারলেন না। আল্লাহর নবী চিন্তা করলেন, হায় হায়, ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাকবারহু বিমা ক্বাল। আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করে আপন উম্মতের জন্য কান্না করা শুরু করলেন। আল্লাহ উম্মা উম্মতি উম্মতি ফাবাকা। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবীর কান্না করা দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ,
হো জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসাল হুমা ইউবকিকা, আমার নবীকে প্রশ্ন করবা আমার নবী কেন কাঁদে, আমার নবীর কান্নার কারণ কি, আবার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, ফাসআলা নবীকে প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণটা আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া, ফাআকবারহু বিমা ক্বাল, আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণটা জানার জন্য। হযরত জিবরাইল আল্লাহর কাছে গেলেন, রব্বুল আলামিন আপনার নবী কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলবা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলবা ও নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। একটু প্রাণ খুলে সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে ইন্না সানুরদি, অবশ্যই নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবই, আল্লাহর ওয়াদা, একটা হাদিস আছে। এইখানে একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, এই হাদিসটা কেন বলছি এবার জিজ্ঞেস করি। এই হাদিসটা শুনে আপনার কি মনে হলো, ওই নবীর মায়া উম্মতের প্রতি কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে ওই নবীকে বর্তমান আমরা দুনিয়ায় খুব ব্রেন ঠান্ডা করে উত্তর দেবেন, উত্তরটা খুব ব্রেন ঠান্ডা করে দেবেন। বর্তমান আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ সন্তান সন্ততি ব্যাংক ব্যালেন্স বিবি স্ত্রী বাবা মা যা আছে এইগুলারে আমরা বেশি ভালোবাসি না আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি? একদম বিবেক থেকে বলেন। না, যদি বলেন নবীরে ভালোবাসি সব থেকে, না এটা ভুল হবে। আমিও বাঁচতে পারি নাই। হাসি পাচ্ছে না? তবে এই কথা চূড়ান্ত, একদম 100% চূড়ান্ত এই কথা, পৃথিবীর সব কিছু থেকে ওই নবীরে ভালোবাসতেই হবে। কেন ভালোবাসবেন? কারণ ওই নবী আমাদের সব থেকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আপনি আমার এই হাদিসগুলা, আমি যে হাদিসগুলা বর্ণনা করছি, হাদিসগুলা কলিজা ভরে শোনেন, বাড়িতে মাথায় বালিশটা মাথায় দিয়া একটা কথা শুধু ভাববেন যে হাই হাই আমার নবী আমার এত ভালোবাসেন আর আমি নবীরে কিচ্ছু দিলাম না। শুধু এতটুকু চিন্তা করবেন। আগে আমার আলোচনাটা পুরো শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের ঠান্ডার মধ্যে? হাদিস বলছি একটা, হাদিস নাম্বার 2, আমাদের নবী আমাদের কত ভালোবাসেন। হাদিস নাম্বার 2, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন আমার উম্মত পৃথিবীর সমস্ত নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমি নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে সাথে সাথে কবুল হয়ে যায়। ও আমার উম্মত আমি রাহমাতুল লিল আলামিন, ওই দোয়াটা দুনিয়ার জমিনে তায়েফের ময়দানে মার খেয়ে
পেটে পাথর বেঁধেছিলাম, না না, আমি রাহমাতুল লিল আলামিন ওই দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই। কেন করি নাই উম্মত জানো? ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবীজি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলা বিপদে পড়ে যাবে। আমি নবীজি ওই দিন আল্লাহকে বলবো, আমার আল্লাহ, আপনি দুনিয়ায় আমার যে স্পেশাল দোয়াটা দিয়েছিলেন, আজ আপনার ওয়াদা অনুযায়ী আমার ওই দোয়াটা কবুল করে নেন। ও আমার আল্লাহ, আমার দোয়া কবুল করে নিয়ে আপনার আমার দোয়াটা কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ আপনি maaf করে জান্নাত দান করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আপনারা আমারে বলেন, ওই নবীর ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন। যদি কম হইতো আল্লাহর হাবিব দুনিয়ায় হাজার কষ্ট পেয়েছেন, অন্য নবীদের মতো ওই দোয়াটাও রাসূল করে ফেলতে পারতেন। ঠিক কিনা বলেন? নবী করেন নাই কেন? তার মনে দেখেন নবী কত জ্ঞানী চিন্তা করেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন ওই দিন কিয়ামত হবে, আর ওই কিয়ামতের দিন আমার উম্মতগুলা বিপদে পড়বে। আজ যদি দোয়াটা করেই ফেলি তাহলে তো শেষ হয়ে গেল, অফার শেষ, আর তো নাই। না, করবো না, থাক, কিয়ামতের দিন করবো। 1400 বছর পার হয়ে গেছে, কত জ্ঞানী নবী চিন্তা করেন। 1400 কবে কিয়ামত হবে আল্লাহ ভালো জানে, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে। এরপরেও নবী চিন্তা করলেন না, একদিন না একদিন তো কিয়ামত হবেই, ওই দিন আমার উম্মতগুলা বিপদে পড়বে। আজ যদি দোয়াটা করি, দোয়াটা তো শেষই হয়ে গেল, না আমি করব না, থাক। এইটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আপনার মাকে দেখবেন, সন্তান বিদেশে আছে বা সন্তান বাড়িতে ঘুমাচ্ছে, বাড়িতে আছে এক মুঠা ভাত আর কিচ্ছু নাই, আব্বা মা 2 দিন খাওয়া না, সন্তানটাও ক্ষুধার্ত। মা চিন্তা করে, আহারে আমরা তাই কষ্ট করে থাকলাম, বাচ্চাটাকে না খাওয়ায় রাখবো, না থাক, বাচ্চাটাই খাক। আছে না? এটা তো মার দৃষ্টান্ত, এটা আম্মার দৃষ্টান্ত। যদি আম্মা সন্তানের প্রতি ভালোবাসা থাকে বলে, মোহাব্বত আছে বলে নিজে না খাইয়ে বাচ্চারে খাওয়ায়, এটা মার নমুনা। আরে ভাই, মার থেকে তো নবীজি আমাদের বেশি ভালোবাসেন। হুজুর একটা দলিল দেন, হ্যাঁ এটা আর একটা দলিল দেন। হাদিস নাম্বার 3, পৃথিবীর সব থেকে আল্লাহর নবী আমাদের বেশি ভালোবাসে বাবা মার থেকে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, দুনিয়ায় যত মুমিন উম্মত, ওই মুমিন উম্মত আরেকজনের যত আপন, আমি নবী ওর থেকে তোমার বেশি আপন। আল্লাহর নবী বলেন, একজন বাবা সন্তানের যত আপন, আল্লাহর নবী বলেন, না না, আমি নবী তার থেকে তোমার বেশি আপন। একজন মা ছেলের যত আপন, আমি নবী ওর থেকে তোমার বেশি আপন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, এই কথাটা আমি রাহমাতুল লিল আলামিন, এই কথাটা শুধু বলি নাই, এই কথাটার পরে আল্লাহর নবী আবার বলেন, আমার উম্মত শোনো, আমি নবী তোমাদেরকে এই কথাটা শুধু বলি নাই, নবী এবার এক্সাম্পল দিয়ে গোটা পৃথিবীর মানুষকে বোঝালেন কেমন করে তোমার আপন তোমরা শোনো। আল্লাহর নবী বলেন, মান তারাকা মালা, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ রেখে মারা যায়, সম্পদ রেখে মারা যায়, ফালইয়ারিসু আসাবাতুহু মান কানু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, ওই মরে যাওয়া লোকটার সন্তান সন্ততি যারা দুনিয়াতে থাকবে, ওই সম্পদের ভাগ তারাই নেবে। এটাই তো মাসালা না ভাইয়া? আমি মারা যাব, আমার মারা যাওয়ার পরে যা থাকবে আমার সন্তান সন্ততি নেবে, আপনারা মারা যাবেন, আপনাদের মারা যাওয়ার পর যা থাকবে সন্তান সন্ততি পরিবার নেবে। এটাই তো মাসালা। নবী তাই বললেন, মান তারাকা মালা, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ রেখে মারা যায়, ফালইয়ারিসু আসাবাতুহু মান কানু ফিদ দুনিয়া, দুনিয়ায় রেখে যাওয়া মানুষ ওই সম্পদগুলা তার ওয়ারিস যারা, তারা ওই সম্পদ ভাগ নেবে। এটাই মাসালা। এবার নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন, ওয়া মা রুম্মাত ওয়া মান তারা
তারাকা দাইনান, তোমাদের মধ্যে কেউ যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করার মতো কেউ নাই, আও দয়াআন, অথবা এমন পরিবার রেখে মারা যায় যেই পরিবারকে চালানোর মতো খাওয়ানো দাওয়ানোর মতো কেউ নাই, বড় অসহায়। আল্লাহর নবী বলেন, এক নাম্বার ঋণ রেখে মারা যায়, দুই নাম্বার এমন পরিবার রেখে মারা যায় যেই পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ফালিয়াতিনি, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও, আনা মাওলা, আমি নবী আজ থেকে ওই অভাবগ্রস্ত পরিবারের অভিভাবক আমি নবী হয়ে গেলাম। আপনারা আপনাদের বিবেক থেকে বলেন, বর্তমান জামানায় এই দুঃসাহস কার আছে? একজন পরিবারের মাথায় হাত দিয়ে বলবে, তোমার স্বামী মারা গিয়েছে, ঋণ রেখে আমি পরিশোধ করার দায়িত্ব নিচ্ছি। তোমার স্বামী মারা গিয়েছে, টেনশন করো না, যতদিন তুমি বাঁচবা তোমার পরিবারের খাওয়ানোর দায়িত্ব আমি নিজেই নিলাম। একজন ব্যক্তি এই সমাজে এমন দেখান নাই। এই দুঃসাহস কারণ নাই। আরে তো সেই নবী বলছেন, যেই নবীর মাসের পর মাস উনুনের উপরে হাঁড়ি উঠতো না, মাসের পর মাস খেজুর খেয়ে জীবন কাটাইতো, পানি খেয়ে রাত আর দিন কাটাতো, ওই রাহমাতুল লিল আলামিন বলছেন, ফালিয়াতিনি, আমার কাছে পাঠিয়ে দাও, আমার কাছে পাঠিয়ে দাও, আনা মাওলা, আজ থেকে আমি নবী ওই অভাবগ্রস্ত পরিবারের অভিভাবক হয়ে গেলাম। এখন আপনারা বলেন, বাবা মার থেকে সন্তানের থেকে নবী আপন না আমাদের? নবী দৃষ্টান্ত দিয়ে বোঝাইছেন, উম্মত এর থেকে আমি তোমার বেশি আপন। এই জন্য ভাইরা, এই হাদিসগুলা শুধু শোনেন না, নিজের মধ্যে এই টেন্ডেন্সি, এই সিচুয়েশন জাগ্রত করেন যে আমার নবী আমারে এত ভালোবাসেন আর আমি নবীরে কিচ্ছু দিলাম না। এতটুকু ভালোবাসেন, এতটুকু মনে করেন, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস নাম্বার 4, এটা বুখারী শরীফের লম্বা একটা হাদিস, বুখারীর লম্বা হাদিস। হাদিসটা একটু মন দিয়ে শোনেন। এই হাদিসের মধ্যে আমাদের জন্য আশার আলো আছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? মা বোনদের হচ্ছে না, কারণ ওটাতে ওরা একজনা ওঠাউঠি করে না, সব চুপচাপ বসা, কথাও বলে না। আমি আজকের একটা ব্যতিক্রম জিনিস দেখলাম, সেটা হলো এই যে আমার এই 7 বছরের এক্সপেরিয়েন্স আছে এই জলসার জগতে, 7 বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু মা বোনদের প্যান্ডেল সাইডে থাকলে বা সামনে থাকলে ওরা চুপচাপ করে বসে থাকে, আমার লাইফে দেখি নাই। আজকের আমি এটা দেখছি, এই জন্য বলছি এটা পুরো ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, তারা আমার কথাগুলো শুনছে। এই হাদিসটা মা বোন আপনারাও আছেন, হাদিসটা একটু মন দিয়ে শোনেন। হাদিসটা বুখারীর হাদিস, আর রাবি নবীজির সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। হাদিসটা একটু বড় সময় লাগবে বলতে, একটু মন দিয়ে শোনেন। আমার আলোচনা তো বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ না? তাও কথা বলে না, আলোচনা তো বোঝাতে পারছি আপনাদের সবারই। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন, حدثنا محمد صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, إذا كان يوم القيامة ماذا الناس بعضهم إلى بعض। حضرت أنس بن مالك রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন, কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, মানুষগুলা পাগলের মতো দিক বেদিক মানুষগুলা দৌড়াতে থাকবে, সাহারা খুঁজে পাবে না। মানুষগুলা দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবেন। আদম নবীর কাছে যাওয়ার পরে বলবেন, ফায়াকুলুনা ইসফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু
সুপারিশ করেন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলুন। হাদিস বুখারীর মধ্যে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম হাসরবাসীদের জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, আমি পারবো না। হাদিসের মধ্যে আছে উনি হাসরবাসীদের বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি আল্লাহর রহমানের অনেক কাছের বন্ধু। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীরা নবী ইব্রাহিমের কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে বলবেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, হাসরবাসীরা শোনো, ইব্রাহিম নবী একই জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না, তবে ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, ও হাসরবাসীরা তোমরা নবী মূসার কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন, ওমর সাহাবারা, হাসরবাসীরা নবী মূসার কাছে যাবেন। নবী মূসা একই জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না, তবে আমি তোমাদের একটা সাজেশন দিই, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা নবী ঈসার কাছে যাও। কেন যাও? ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। হাসরবাসীরা তোমরা নবী ঈসার কাছে যাও। আল্লাহর নবী বলেন, ফায়াতুনা ঈসা আলাইহিস সালাম, হাসরের মানুষেরা নবী ঈসার কাছে দৌড়ে যাবেন, ও পয়গম্বর ঈসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। ঈসা নবী জবাব দিবেন, না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ঈসা ওই কাজের যোগ্য না। একবার চিন্তা করেন, মুর্শিদাবাদের মুসলমান, ইব্রাহিম নবী আল্লাহর জলিলুল কদর নবী, মুসা আল্লাহর জলিলুল কদর নবী, ঈসা আল্লাহর জলিলুল কদর নবী, ওই নবীরা পর্যন্ত কথা বলার সুযোগ পাবে না। আর আশায় বসে আছেন, ওই নবীরা পর্যন্ত না না। বুখারী শরীফের বর্ণনা, যদি বলেন হুজুর এখানে দেখান, আমার কাছে সিয়াসিত্তার পুরো হাদিস আছে, এখনই দেখাই দিতে পারবো। আমি যেই কটা হাদিস বলছি আমার প্রত্যেকটা নখদর্পণ আলহামদুলিল্লাহ। 2 মিনিট সময় নেব দেখাইতে, 2 মিনিট। আর আমি কোন দুর্বল সনদের হাদিস মাহফিলে বলি না, আমি লেখাপড়া করে এখানে বসেছি, কথা বুঝতেছেন? দুর্বল সনদের আপনার সাধারণ মানুষ, আমরা হুজুররা যেটা বলবো আপনারা ওইটাই বিশ্বাস করবেন, এটা আমি জানি। কারণ আপনারা তো যারা বসে আছেন, 2-1 আলিম ছাড়া, যারা আলিম আছেন তারা ছাড়া সব তো আলহামদুলিল্লাহ অটোপাস, হাদিসের হও বোঝেন না। এখন আপনারা কি মনে করেন যে হুজুর যেটা বলে ওইটাই ঠিক? এখন আমি সহি সনদ বলি না, দুর্বল সনদ বলি না, ভেজাল সনদ বলি না, কি পিন্ডি বলি, আপনারা সব মনে করেন ঠিক। নারাই তাকবীর, আল্লাহু আকবার, শুনে বাড়ি যান। এই জন্য আমি মাহফিলে, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, আমি মাহফিলে কোন দুর্বল সনদের হাদিস বলি না। এই জন্য আমার কথাগুলো নিঃসন্দেহে নিতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা নাই, নিঃসন্দেহে নিতে পারেন। হাদিস বুখারী, নবী আদম আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলছেন, নবী আদমের মুখের ভাষা হবে নাফসি, নবী ঈসার মুখের ভাষা হবে নাফসি, নবী দাউদের মুখের ভাষা হবে নাফসি, নবী মুসার মুখের ভাষা হবে নাফসি, সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আমি নিজে আমি নিজে আমি নিজে আমি নিজে। চিন্তা করছেন একবার আপনি? সমস্ত নবীরা বলবেন আমি নিজে, তারা আল্লাহর জলিলুল কদর নবী। এখানে প্রশ্ন একটা আছে, প্রশ্নটা হইল যে হুজুর ওনারা তো আল্লাহর জলিলুল কদর নবী, তাহলে ওনারা আল্লাহর সামনে কেন কথা বলার সুযোগ পাবে না? পাবে, এটা পরবর্তীতে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, পরবর্তীতে পাবে, লেকিন ওই সময়টাই পাবে না।
আল্লাহর যত সময় হুকুম না আসবে তত সময় পাবে না, কিন্তু কথা বলার সাহস পাবে না। কেন পাবে না হুজুর? এই কথাগুলো তাফসিরে লেখা হয়েছে, এবার কোরআন থেকে বলে দিই। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কথা বলার সুযোগ পাবেন না। কেন পাবেন না? আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম ওই গাছের কাছে তুমি যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছিল না করে নাই? কিন্তু আদম পয়গম্বর আল্লাহর হুকুম অমান্য করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। কারণ আমরা একটা দোয়া, একটা আয়াত কোরআনের মধ্যে যেটা আছে, এটা আমরা মোনাজাত করার সময়ও দোয়াটা বলি। আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে দোয়াটা পড়েন। আল্লাহ পাক শেখালেন আদম তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম নবীকে শেখালেন, নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়া আমার রব যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমার প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়ার মধ্যে, এই আয়াতের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। এক নাম্বার ওয়া ইল্লাম তাগফির লানা, দুই নাম্বার ওয়া তারহামনা। এক নাম্বার ক্ষমা, দুই নাম্বার রহম। নবী আদম বলেন আল্লাহ আমাকে শুধু ক্ষমা করলে চলবে না, আমাকে দয়াও করা লাগবে। এটা নবীদের দোয়ার একটা সিস্টেম, নবীদের দোয়ার একটা। আচ্ছা, যে কথা বলছিলাম কি, আদম আলাইহিস সালাম এইখানে আল্লাহর কাছে দুটো জিনিস চেয়েছেন। এক নাম্বার ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করো, ওয়া তারহামনা, আমারে maaf করো। আল্লাহ শুধু ক্ষমা করলে হবে না, আমারে maafও করা লাগবে। আল্লাহ বললেন আদম ক্ষমা করলাম, আর ক্ষমা করলাম এটা গেল, আর রহম করলাম এটার অর্থ আমি তোমারে নবী বানালাম। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ রহম না করতেন নবী বানাইতেন না? নবী বানিয়েছেন মানে আল্লাহ তার প্রতি দয়া করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আদম নবীর গুনাহ maaf করে দিয়েছেন। ঠিক তো? জোরে বলেন ঠিক তো? maaf করেছেন তো? এরপরেও আদম নবী কথা বলবেন না কেন? তার মনে ভয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আদম আমি মানা করছিলাম ওই গাছের কাছে যেতে, কেন গিয়েছিলা? কি জবাব দেব আমি? ভাই কথাটা যেমনে বুঝেছেন এইভাবে, এতটুকু কথা একটু বোঝেন না। আল্লাহর পয়গম্বর একটা ভুল করছিল, ভুল বলা যায় না, নবীদের শানে ভুল বলাটা বেয়াদবি। একটা কথা অমান্য করছিল ভুল বশত, একটা হুকুম অমান্য করার কারণে তিনি এত উত্তপ্ত হলেন, আর ওনার মধ্যে এত ভয় আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, কিন্তু মাপের সার্টিফিকেট পেয়ে গেছেন। একজন নবীর অবস্থা হলো এরকম। আমরা সকাল সন্ধ্যা দশজন গোনা করতেছি, একবারও গোনার জন্য অনুতপ্ত হচ্ছি যে আল্লাহ এত গোনা করছি, কি হবে উপায়? এই থেকে বোঝা যায় আমরা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। আমরা এমন ভাবে দুনিয়ায় চলি, মনে হয় আমাদের আমল নামায় কোনো গোনায় নাই। আমাদের মতন পীর সাহেব আল্লাহর ওলি দুনিয়ায় একটাও নাই। ঠিক কি বলেন? হায় রে না, হাদিসগুলো শোনেন আর ভাবেন। একটা অপরাধের কারণে ওনার মনের মধ্যেই ভয়। আমার বন্ধুগণ, আদম নবী বলবেন আমি পারবো না, ঈসা ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না। কেন তিনি পারবেন না? কোরআনের মধ্যে তথ্যটা পাওয়া যায়, এটা তাফসিরে কাসিরে, তাফসিরে মাজহারির মধ্যেও লেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফানাযারা নাযরাতাও ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। হযরত ইব্রাহিম নবী ছোটবেলায় গ্রামের বন্ধু যারা ছিলেন বললেন ইব্রাহিম চলো না আমরা বাজারে ঠাকুর মেলাতে মেলা দেখতে যাই, বাজার দেখতে যাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ছোট্ট ইব্রাহিম আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা মেলায় চলে যাও।
ইব্রাহিম নবী মুফাসসিরিনে কেরাম বলেন উনি শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরে ওনার ভয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি শারীরিকভাবে অসুস্থ ছিলে না, কেন বলছিলা তুমি অসুস্থ? সুতরাং আমি পারবো না, মুসার কাছে যাও। মুসা নবী বলবে না না, আমি মুসা তো পারবোই না। কেন পারবো না? সূরা আল কসাসের মধ্যে আলোচনাটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। সূরা আল কসাসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ফাওয়াকাদাহু, মুসা একজন কিপ্তিকে একটা ঘুষি মেরেছিলেন। ফাওয়াকাদাহু মুসা, এই কজার ব্যাখ্যা অনেকে দেয় চড়, না চড় ব্যাখ্যা কজা একদম মানে ঘুষি মারা, ঘুষি মারছিলেন। ফাকাদা আলাই, লোকটা মারা যায়, সাথে সাথে মারা যায়। মুসা নবী মারা যাবার পর, ওই লোকটা মারা যাবার পর মুসা নবী বললেন রব্বানা রব্বি ইন্নী যালামতু নাফসি, ও আমার রব আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সাথে সাথে বলেন ফাগফারা লাহু, ও মুসা তোমাকে ক্ষমা করা হলো। এরপরেও নবী মুসা মনের মধ্যে এই ভয়, আল্লাহ যদি যে আমাকে জিজ্ঞাসা করেন মুসা কেন মারছিলা, কি জবাব দেব আমি? মুসা বলবেন আমি পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর ছেলে বলেছিল। ওয়াকালাতিল ইয়াকুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তামাম দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর ছেলে বলেছিল, আমি তাদের বলতে বলি নাই। ও হাসরবাসীরা, আমি তাদের বলেছিলাম ইন্নী আবুদুল্লাহ, আমি ঈসা আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবু ওয়া জাআলানি নবিয়্যা, আমার কাছে রিসালাত দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। তোমরা আমাকে আল্লাহর ছেলে বলো না, আমি ঈসা আল্লাহর ছেলে না, আমি আল্লাহর বান্দা। এরপরেও আমার জাতি আমার কথা শোনে নাই, তারা আমাকে আল্লাহর ছেলে বলেছিল। জানি না আজ হাসরের দিন আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন। তবে হাসরবাসীরা শোনো, আমি তোমাদেরকে একটা সাজেশন দিই। আজ আল্লাহর সামনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি কথা বলতে পারবেন তিনি আর কেউ নন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন সাহাবারা, সমস্ত হাসরবাসীরা ফায়াতুনি ফায়াকুল, হাসরের মানুষেরা আমি নবী আমার কাছে আসবে। আল্লাহর নবী বলে না না, আমি নবী তাদেরকে ফিরিয়ে দেব না। আমি নবী বলবো আনা লাহা, হ্যাঁ আজ এই কাজের জন্য আমি যোগ্য। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? নবী বলবেন আমি ফেরাবো না, হাদিসে আসছে আনা লাহা। নবী বলবেন হ্যাঁ এই কাজের জন্য আজ আমি নবী যোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, আমি রাহমাতুল লিল আলামিন হাসরবাসীদের বলবো, হাসরবাসীরা চলো না আল্লাহর সামনে যাই, কথা বলার জন্য আল্লাহর সামনে যাবে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো, ওই হাসরের দিন আমার আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালিমা শেখাবেন, স্পেশাল কিছু বাক্য আমাকে শেখাবেন, যেই বাক্যগুলা অতীতের কোন নবীকে শেখানো হয় নাই। আল্লাহর নবী বলেন সাহাবারা, ওই বাক্যগুলা লা ইয়াহজুরুনিল আন, আমি নবী আজও জানি না ওই বাক্যগুলা আমার আল্লাহ আমাকে কি বাক্য হাসরের ময়দানে শেখাবেন। তবে সাহাবারা শোনো, আমার আল্লাহ ওই বাক্যগুলা আমাকে শেখাবেন। আমাকে শেখানোর পর ফাআহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবীজি ওই বাক্যগুলো আমাকে শেখানোর পর ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা শুরু করব। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন আমি সিজদায় পড়ে যাবার পর ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে
বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো তোমার সুপারিশ কবুল করা হবে। একটু মন খুলে বলে তোমার সুপারিশ কবুল করা হবে। এইটা কোন হাদিসে আসছে একটু জিজ্ঞেস করি, হাদিসটা কি? জোরে বলেন সবাই। হাদিসটা বুখারীর। হাদিসের রাবীর নাম কি ছিল? বর্ণনাকারী আনাস ইবনে মালিক। ভেরি গুড, একটু মনে রাখেন তাহলে সমস্যা হবে না, ভুলে গেলে বিপদ। এত কষ্ট করে বলাটা বৃথা হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সাহাবারা, আমি নবী, আমাকে বলা হবে ও নবী আপনি যার জন্য সুপারিশ করতে চান আমি আল্লাহকে বলেন, আমি সুপারিশ করার অনুমতি দেব। আল্লাহর নবী বলবেন ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করবেন। আল্লাহ বলবেন ও নবী ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান, ফাআখরিজ মিনহা মা কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন আও শাইরাতিন মিন ঈমান, যাদের অন্তরে যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে আপনি তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কতটা ঈমান? কতটা ঈমান? না 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 না, শাইরা শাইরা শব্দের বাংলা ব্যাখ্যা হলো বালুডানা। শাইরা শব্দের বাংলা ব্যাখ্যা বালুডানা, বালুডানা। ও নবী যাদের অন্তরে বালুডানা পরিমাণ ঈমান আছে আপনি তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বুখারীর হাদিস। এইখানে আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মা বোন আপনারা একটু চুপিসারে আমার সঙ্গে একমত হবেন। ওই হাসরের মাঠে আদম নবীর উম্মত আছে না নাই? জোরে বলেন। ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, আমাদের নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানে আমরাও আছি। প্রশ্ন হলো এত উম্মতের মাঝে নবীজি তার উম্মতকে চিনবেন কিভাবে? ঠিক তো? এত উম্মত তো, কিন্তু নবী তার উম্মতরে চিনবেন কিভাবে? প্রশ্ন না, এতটুকুই তো শুনছেন, চমকাবে না। এবার হাদিসটা শুনেন। এই জন্য আমি আপনাদের আগে বলছি না যে আপনারা নির্ভেজালে আমার কথাগুলো নিতে পারেন, সমস্যা নাই। এই হাদিসটা বোঝার জন্য মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনেন যে নবী তার উম্মতকে চিনবেন কিভাবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন আমার উম্মত কিয়ামতের দিন আমি নবীজি আল্লাহর সামনে সর্বপ্রথম সিজদায় পড়ে যাব। আমি আগে সিজদায় পড়ব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং কিয়ামতের দিন আমি নবী সর্বপ্রথম আল্লাহর সামনে থেকে আমার মাথা উঠাইব, আমি আগে সিজদায় পড়ব এবং আমি নবীজি আগে আমার মাথাটা উঠাইব। আল্লাহর নবী বলেন আমার মাথা উঠানোর পর ফায়াউযুরু, আমি নবী আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি, আমি আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি, আমি আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন চতুর্দিকে তাকানোর পর হা উলাই সাবউনা আলফ, হা উলাই উম্মতি মিন বাইনিল উমাম, আল্লাহর নবী বলেন এত কোটি কোটি উম্মতের মাঝে আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে চিনে নিব। সাহাবারা বললেন হুজুর চিনবেন কেমনে? আল্লাহর নবী বলেন সাহাবারা আমি আমার উম্মতকে চিনব চারটা আলামত দেখে। কয়টা? এই চারটা আলামত আপনারা আমার অর্জন করতেই হবে, কোনো কথা নাই, অর্জন করতেই হবে। না করলে আল্লাহর নবী আমাকে আপনার উম্মত বলে পরিচয় দিবেন না।
মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, চারটা আলামত দেখে আমি নবীজি আমার উম্মতের জন্য সুপারিশ করব। আরিফুহুম, এক নাম্বার আলামত, আমি আমার উম্মতকে চিনব। মুহাজ্জালুনা মিন আসারিল ওযুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজ পড়ার জন্য উযু করত, নামাজের জন্য উযু করত এবং ইবাদত করার জন্য উযু করত, আল্লাহর নবী বলেন এই উযুর জায়গায় আমার আল্লাহ জ্যোতি দিয়া দিবেন, নূর দিয়া দিবেন। ওই নূর দেখলেই আমি নবীজি চিনতে পারবো এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ। মা বোন, এটা আপনাদের জন্য কিন্তু একই, আপনাদের জন্য আলাদা কিছু না। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন, আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব। ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামা দেখলে আমি চিনতে পারবো এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ বলেন। এখন আমলনামা যদি ডান হাতে আনতে চান, সুদ খাওয়া ছেড়ে দেন। আমলনামা যদি ডান হাতে আনতে চান, নামাজ পড়া ধরেন। আমলনামা যদি ডান হাতে আনতে চান, মিথ্যা বলা ছেড়ে দেন। আমলনামা যদি ডান হাতে আনতে চান, পরিবারের সুন্দর কাঠামের উপরে প্রতিষ্ঠিত করেন। কথা বুঝতে পারছেন না? এখন খামোখা তো ডান হাতে আমলনামা আসবে না যে হুজুর হাসরের মাঠে উঠবো আমলনামা ডান হাতে, না, এত সহজ না। না, নিরাতের পিঠে পাইছে না, এত সহজ না। কুছ হাসিল করনে কে লিয়ে কুছ কোনা পড়তা है না, কিছু পেতে গেলে কিছু খরচ করতে হবে। আমলনামা ডান হাতে আসবে যাদের, আল্লাহর এর আরো অনেক ব্যাখ্যা আছে, আমার 9টার দিকে উঠাইলে ভালো হইতো। আমলনামা ডান হাতে আসবে, আমলনামা ডান হাতে যাদের আসবে, আল্লাহর নবী বলেন আমি নবী চিনবো এটা আমারই উম্মত। আল্লাহর নবী বলেন আরিফুহুম, 3 নাম্বার আলামত, আমি নবীজি আমার উম্মতকে চিনবো। সীমাহুম ফি উজুহিহিম, ওইটা যে আমার উম্মত, ওর চেহারার মধ্যে আল্লাহ একটা ছাপ দিয়া দিবেন, ওই ছাপ দেখলেই চিনতে পারবে এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম, হাসরের ময়দানে আমার উম্মতের সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, পিছনে নূর, চতুর্দিকে নূর থাকবে। এই নূরগুলা দেখলে আমি চিনতে পারবো এটা আমি নবী আমারই উম্মত। ও আমার সাহাবারা, এই 4টা গুণ আলামত দেখে আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের জন্য সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কয়টা? 4টা। অর্জন করা তো সম্ভব হবে ইনশাআল্লাহ, না? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আমি ওই গড়ার কথা, বুখারী শরীফের হাদিসের কথাটা জিজ্ঞেস করি, বলেন আমারে, নবীজি কতটা ঈমানদারের জন্য সুপারিশ করছিলেন? ভেরি গুড। বালু ডানা ঈমানদারের জন্য আল্লাহর নবী সুপারিশ করলেন। এখন বালু ডানা, আমি হাদিসটা খুব লম্বা, আমি মাঝখানে একটুখানি শর্ট করি মাঝে। নবী বালু ডানা পরিমাণ ঈমানদারের জন্য সুপারিশ করছে, করতে করতে হাদিসে আসছে ফেরেশতারা নবীর কাছে আসবে, এসে বলবেন হুজুর আপনার উম্মত আর নেই, আপনি চলে যান। হাদিসে আসছে সুম্মা আউদ, আমি আবার আগের জায়গায় যাব। যাওয়ার পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি নবী আবার সিজদায় পড়ব। আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা ওঠাও। ওয়াকুল, বলো, ইসমা আলাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি আবার যার জন্য সুপারিশ করবা কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ বলবেন হাবিব এবার যাদের অন্তরে সরিষা ডানা মতো ঈমান আছে তাদের জন্য সুপারিশ করেন। নবী বলেন 3 নাম্বার আবার যাব। এখানে হাদিসটা লম্বা, আমি একটুখানি শর্টে বলি, নাহলে বহুত সময় লাগবে। 3 নাম্বার হাদিসের মধ্যে আছে, নবী বলেন আমি আল্লাহর কাছে আবার যাব, 3 বার আবার যাব। আল্লাহ এবার আমার কাদের জন্য অনুমতি দিবেন? হাদিসে আসছে ফাখরিজি মিনহা মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা। হাদিসে আদনা শব্দটা 3 বার আছে। কয়বার? জোরে বলেন, আরো জোরে বলেন। আদনা কারে বলে একটুখানি বোঝাই। আপনাদের এলাকায় টিনের চালের বাড়ি আছে ভাইয়া? টিন আছে না? আছে।
এই যে প্রচন্ড ঠান্ডা, সকালবেলা যাদের টিনের চালের বাড়ি ওনাদের বাড়িতে একটু যাবেন, গিয়ে বলবেন চাচা কি চাচি আপনার ঘরে একটু আমারে যাইতে দেন। হয়তো ভাবির ঘরে গেলে বিপদ, চাচির ঘরে যাবেন যে চাচি আমার একটু যাইতে দেন, আমার একটু দেখার বিষয় আছে। কি দেখবেন ওই যে টিনের চালের ছোট ছোট ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে আসে। ওই রৌদ্রের রশ্মির মধ্যে খালি চোখে দেখবেন ওই রশ্মির মধ্যে ছোট ছোট ধূলিকণা উঠতে খালি চোখে দেখা যাচ্ছে। কেউ দেখেন না কোনোদিন? আমি তো দেখছি, আর এটা প্রায় তো দেখা যায়। যেখানে লাইটের ছটাক পড়ে ওই যে ছটাকের মধ্যে কুচি কুচি ধুলাবালি দেখা যায়, ওই যে ধুলাবালি গুলা ওটাকে আরবিতে বলে আদনা। ওটাকে কি বলে? আদনা আদনা আদনা। হাদিসের মধ্যে আসছে 3 বার আদনা আদনা আদনা। ও নবী, যাদের অন্তরে এই আদনা পরিমাণ ঈমান আছে, ফাখরিজুহু মিনান নার, আপনি ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যান। একটু মন খুলে বলেন। আর তো নামাজ কালাম পড়ার দরকার নাই, তাই না? যে হুজুর এতটুকু ঈমান আমার নেই, মানে জীবনে কতবার কত মাহফিলে বসেছি, এর থেকে বেশি ঈমান আছে। হাদিসটাকে পুরো শোনেন, তারপর আনন্দ করেন, সমস্যা নেই। তাহলে নবী আল্লাহর কাছে কবার গিয়েছেন? 3 বার। হাদিসটা এখনো শেষ হয় নাই, এর পরের অংশটা শোনেন। এই অংশটা সবথেকে ভাইটাল পয়েন্ট। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা হাদিস শিখতে আসছিলেন, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে? আর 30 মিনিট মতো বলি নাকি? হযরতে শুনেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা হাদিস শিখতে আসছিলেন, ওই হাদিস শিখতে আসা লোকদের মধ্যে একজন বলেন, আমি আমার সাথীদেরকে বললাম, এই জায়গাটা একটু মন দেন না তো বুঝবেন না। আমি আমার সাথীদেরকে বললাম, লাউ মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা। আমি আমার সাথীদেরকে বললাম, এই হাদিসের চতুর্থ যে অংশটা আছে, ওই অংশটা হাসান বসরি জানে, চলো না আমরা হাসান বসরির কাছে যাই। আর তিনি এখন বসবাস করেন আবি খলিফার বাড়ির নিকটে। হাদাসানা আনাস ইবনে মালিক ফাতাইনাহু ফাসাল্লামনা আলাইহি। ওই মানুষগুলা হাসান বসরির কাছ থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাসান বসরির কাছে আসলেন। আসার পরে হাসান বসরিকে সালাম দিলেন, ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। ফাআযিনা লানা, হাসান বসরি ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। ওই মানুষগুলা হাসান বসরির ঘরে প্রবেশ করার পর হাসান বসরিকে বলেন, ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার নিকটে আসলাম। হযরত হাসান বসরি বলেন, কেন আসছো? কি জন্য, কারণ কি? নবীর সাহাবার কাছ থেকে আমার কাছে আসছো কে? ওই লোকগুলো বলেন, হাসান বসরি ফালাম নাসমাউ মিসলা হাদিসিন হাদাসনাহু ফি শাফাআত। হযরত আনাস ইবনে মালিক আমাদেরকে শাফাআতের ব্যাপারে এমন একটা হাদিস শুনিয়েছেন, যেই হাদিসটা ইতিপূর্বে আমরা কারো কাছে শুনি নাই, শুধু আপনার কাছেই শুনলাম। আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনলাম। এই কথাটা শোনার পর হাসান বসরি বলেন, ফাকালাহি, আচ্ছা তাই নাকি? ফাকালাহি, তাই নাকি? ফাহাদাসনাহু বিল হাদিস, ওই হাদিসটা আমার কাছে বলো তো দেখি, কি হাদিস তোমরা শিখছো, বলো আমাদের কি শিখেছো তোমরা। এবার ওই লোকগুলা হাসান বসরিকে বলে যে, হুজুর আনাস ইবনে মালিক আমাদেরকে বলেছেন আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়েছিলেন কতবার? জোরে বলেন। হ্যাঁ, আপনারা হাদিস বুঝতে পারছেন। আল্লাহর কাছে গিয়েছিলেন 3 বার, এই পর্যন্ত বর্ণনা করেছেন নবী সাহাবা আনাস ইবনে মালিক। হাসান বসরি এই কথা শোনার পরে বলে, ফালাম ইয়াজিদ লানা আলা হাদা। হাসান বসরি বলে, আরো বলো। ওই লোকগুলো বলে, হুজুর এর অধিক হাদিস তো আনাস আমাদের নিকটে বলে নাই। হাসান বসরি বলে, কি বলো তোমরা এটা? বলে, হ্যাঁ হুজুর বিশ্বাস করে, আমরা এর অধিক হাদিস জানি না। উনি 3 বার আল্লাহর নবী আল্লাহর কাছে গেছেন, এই পর্যন্ত আমরা শুনছি, বাকিগুলো আর শুনি নাই। এবার হযরত হাসান বসরি বলেন, না না,
এই হাদিসের চতুর্থ একটা অংশ আছে, যেই অংশটা হযরতে আনাস ইবনে মালিক আমাদের কাছে বলেছিলেন। হযরতে আনাস ইবনে মালিক হযরতে হাসান বসরি এবার জবাব দিলেন, শোনো ও আমার বন্ধুরা, ও আমার সাথী ভাইয়েরা, শোনো। লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ মুযু 20 সানাতান। এই হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক আমাদের কাছে যখন বর্ণনা করেন, তখন হযরতে আনাসের বয়স ছিল যুবক বয়স ছিল আনাসের। আর আমি নিশ্চিত না এই হাদিসের বাকি অংশটা হযরতে আনাস ইবনে মালিক ভুলে গিয়েছেন না, তোমাদেরকে বলেননি, কারণ তোমরা অলস হয়ে পড়বে। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, এই জায়গাটা না বুঝলে মজা পাবেন না। হাসান বসরি বলছে, আমার এই হাদিসের চতুর্থ আরেকটা অংশ আছে, এই অংশটা হযরতে আনাস ইবনে মালিক আমাদের বলছিলেন, আর আমি নিশ্চিত না যে এই হাদিসের বাকি অংশ আনাস ভুলে গিয়েছেন না তোমাদের বলেনি, তোমরা অলস হয়ে যাবে। তাই এই অংশটা কি আছে না জানি, যে হাসান বসরি এই কথাটা বলছে, আমি বাকি বললেও নিশ্চিত না যে আপনাদের বলা ঠিক হবে কিনা। একেতে মসজিদে যায় না, মসজিদে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে মসজিদে নিয়ে যেতে হয়, আর এইটা শোনার পরে হয়তো আর মোটেও যাবে না। ওইটা থাক, আর বলবো না। হযরতে হাসান না বলি শোনেন, হযরতে হাসান বসরি বলেন, শোনো, আল্লাহর নবী 3 বার গেছিলেন, এতটুকু শুনছিলে আনাসের কাছ থেকে, এবার আমার কাছ থেকে শোনো। হযরতে আনাস আমাদের কাছে বলেছিলেন, আল্লাহর নবী 4th বার আল্লাহর কাছে আবার যাবে, নবী আবার সিজদায় পড়বে, আবার কাঁদবে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী মাথা ওঠান, আবার যার জন্য সুপারিশ করবেন বলেন, আমি কবুল করব। আল্লাহর নবী বলবেন, আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার মৃত্যুর আগে জবান থেকে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দেন। বুখারীর হাদিসের লাস্টে আছে, আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা করবেন, বিইজ্জাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, আমার ইজ্জতের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার বড়ত্বের কসম, আমার মহত্বের কসম, নবী যারা মৃত্যুর আগে একবার জবান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাত দিয়ে দিব। আর তো মসজিদে যাওয়া লাগবে না, আর নামাজ পড়বেন না, না এত হাসা আনন্দ করতে হবে না। এবার লাস্টের কথাটা শোনেন, অত পাগল আমি, এই কথা বলে আমি বাড়ি যাবো, আর এখানে সব যারা একটু নামাজ পড়তে জুমার দিন, ও বেটাও আর যাবে না, শুধু 2 ঈদের পড়বে ব্যাস। এই হাদিসের শর্ত আছে একটা, শর্তটা কি? শর্ত হলো এতটুকু ঈমান যদি আপনার মধ্যে থাকে যে জীবনে মৃত্যুর আগে কোনো ভালো কাজ করেন নাই, একবার বলছিলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, এতটুকু বিশ্বাসের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, কিসের গুনাহ? শিরিক, 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 শিরিকের গুনাহ যদি এতটুকু ঈমানের মধ্যে না থাকে, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না। এটা প্রমাণ তার বুখারীর হাদিস। ওইটাই তো গল্প, ওই জন্য বলছে আনন্দ বেশি উল্লাস করার দরকার নাই। প্রচলিত সমাজের মধ্যে শিরিক হতে আছে। আপনারা আপনাদের এখানে কোনো হাক্কানি আল্লাহর ওলির মাজার টাজার আছে নাকি? না, এই মুর্শিদাবাদ জেলায় কোন আল্লাহর ওলিও নাই এখানে? ও, আমি 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 ধরেই নিলাম, কারণ মাজার জিয়ারত করা সুন্নাত, এটা কারো বাপের ক্ষমতা নাই মাজার জিয়ারত করার বেদাত বলবে, ও কারোর বাপের ক্ষমতা নাই, কারণ এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, মাজার জিয়ারত করা, কবরস্থান জিয়ারত করা সুন্নাত। তবে সমাজে যেটা চলছে ওটাই বলছি। এখন ধরে নেন আপনারা আজমিরে ঘুরতে গেছেন, দেখার জন্য গেছেন, চিন্তা করলেন যে খাজা বাবা শুয়ে আছে, একটু মাজারটা জিয়ারত করি। জিয়ারত করতে করতে, না জিয়ারত করা সুন্নাত, আপনার উদ্দেশ্য কি ঘুরতে যাওয়া, সফর করা আপনার উদ্দেশ্য, এখন এসেই তো পড়েছেন একটু জিয়ারত করি। এখন জিয়ারত করার উদ্দেশ্যে আপনি চিন্তা করলেন যে একটু জিয়ারত করি, করতে করতে এখন সব চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ সংসারে টাকা দরকার, টাকা দাও, একটা মেয়ে দরকার, একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ এটা দাও সেইটা দাও, সব চাইতে চাইতে স্লিপ কেটে আর কি
ফট করে বলে ফেলেছেন আল্লাহ বউটা 4 বছর বাচ্চা হয় না, একটা বাচ্চা দাও। না খাজা বাবা, বউটা 4 বছর বাচ্চা হয় না, একটা বাচ্চা দাও। কি করলেন? সব শেষ, সব কেল্লাবতে। 14 বার হজ করেছেন, তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল কালি করে ফেলেছেন। একবার বলেছেন খাজা বাবা বোর বাচ্চা হয় না, বাচ্চা দাও, আপনার ইবাদত সব শেষ, আপনি জাহান্নামে যাবেন, আপনি মুশরিক। আমাদের পল্লী গ্রামে এই কথাগুলো চালু আছে, মা বোনদের মধ্যে এগুলো বেশি আছে। ওই বাচ্চাদের কপালে এরা কি দেন আপনারা? কাজল দেন না? টিপ দেয় না ওরা, কাজল? না না, এইগুলা প্লিজ মা বোন এটা দেবেন না। কারণ আপনাদের ইচ্ছা কি থাকে জানেন? আমি দেখেছি ছোটবেলায়, আমার একটা ফটো আছে, ওইতে দেখি আমার কে ওই ফটোয় আমার কপালে টিপ দিয়ে রাখছে ছোটবেলায় অ্যালবামে। এখন আমি আম্মারে জিজ্ঞেস করি আম্মু এটা কে দিয়েছে, আম্মু বলে আমি জানি না। জিজ্ঞেস তো দাদিমারে জিজ্ঞেস করি, দাদিমারে জিজ্ঞেস করবো, দাদিমা তো মরে গেছে, জিজ্ঞেস করি আর আসামি খুঁজে পাই না। তো যাই বা হোক, তো বাচ্চাদের উদ্দেশ্য কি থাকে? কপালে টিপ দেওয়া, এটাই উদ্দেশ্য থাকে যে আমার বাচ্চা বদ নজর থেকে বাঁচবে, তাই তো? এই জন্য তাই তো বিশ্বাস করেন, এই নিয়ত করলেন, আপনি শিরক করলেন। বদ নজর থেকে কালো কাজল আপনারে বাঁচাইতে পারে না। আপনি কিচ্ছু জানেন না, ফালাক আর নাস পড়ে বাচ্চার গায়ে ফু দেন, আল্লাহ আপনার বাচ্চাকে বদ নজর থেকে বাঁচাবেন। আপনি তাও জানেন না, শুধু বিসমিল্লাহ টুকু জানেন, এতটুকু পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করে গায়ে ফুক দেন, আল্লাহ আপনারে বদ নজর থেকে বাঁচাবে। এটা বিশ্বাস, ঈমান রাখেন, এটা এতটুকু রাখেন। এই কালো টিপ দেওয়া বাদ দেন, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। মা এগুলা করবেন না আল্লাহর রাস্তায়। বর বে করতে গিয়েছে, বরের হাতে দিয়েছে এক জাতি, যা আল্লাহর রাস্তায় জাতি নিয়ে যায়, তোর কোনো সমস্যা হবে না। কোথায় পান এইগুলো বলেন তো? কুসংস্কার সমাজে সব ভরে ফেলছেন আপনারা। বাচ্চার দাঁত পড়ে গেছে, ইঁদুরি চালায় দাঁতটা দেয়, দাঁত দিয়ে বলে ইঁদুর মামা, ইঁদুর মামা। ছোট দাঁতটা দাও, বড় দাঁতটা নাও, ঠিক না? না না না, এটাও শিরক, এটাও শিরক। কারণ দাঁত দেওয়ার মালিক ইঁদুর না, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনি ইঁদুরের কাছে দাঁত চাইছেন তো শিরক করছেন। কথা বুঝাইতে পারছি? না না, এগুলো করবেন না ভাই। এই হাদিসের, হ্যাঁ এই হাদিস সত্য, নিঃসন্দেহে হাদিসের সনদ 100% সহিহ, কোনো দুর্বল নাই। কারণ হাদিসে লেখা আছে লা বা'সা বি, এই সনদে কোনো সমস্যা নাই। সনদে যদি সমস্যা নাই থাকে তাহলে এই হাদিস গ্রহণযোগ্য, প্রমাণিত, কোনো সমস্যা নাই। তাহলে হুজুর জীবনে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও জান্নাতে যাবে, কোনো ভালো কাজ করে নাই, হ্যাঁ ও জান্নাতে যাবে, ও একদিন জান্নাতে যাবে, যদি এতটুকু বিশ্বাসের মধ্যে শিরকের গুনাহ না থাকে। শিরকের গুনাহ যদি না থাকে মা বোন, এটা আপনাদেরও অন্তর্ভুক্ত এই হাদিসটা। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি ভাই, আপনারা আমারে বলেন, নবীজি আল্লাহর কাছে 4 বার গিয়েছেন, 4 বার কাদেরকে চেয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। উম্মত চেয়েছেন, নবী 4 বার আল্লাহর কাছে। আচ্ছা, 4 বার নবী নিজের জন্য কিছু চাইছেন? ফাতেমার জন্য চেয়েছেন, নিজের নাতি হাসান হোসেনের জন্য চেয়েছেন, নিজের জামাই আলীর জন্য চেয়েছেন, কারো জন্য চান নাই। 4 বারই নবী চেয়েছেন আপন উম্মতের জন্য। কেন চেয়েছেন? কারণ তার মায়া উম্মতের প্রতি সব থেকে বেশি, ঠিক কিনা? জোরে বলেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আমারে বলেন ভাই, নবীর এই ভালোবাসা কি মদ ছেড়ে দেওয়া যথেষ্ট না? নবীর এই ভালোবাসা কি মসজিদে নামাজে যাওয়া যথেষ্ট না? নবীর এই ভালোবাসা উম্মতের প্রতি, এটা কি যথেষ্ট না? মানুষের সামনে সঙ্গে আর চিটিংবাজি করব না, এটা কি নবীর ওই ভালোবাসা যথেষ্ট না? বলো যুবক, আমারে বলো, তুমি আমারে বলো। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস কটা বলছি? 3টে না ভাইয়া? 3টে বলছি। হাদিস নাম্বার 4, এই হাদিসটার মন দিয়ে শুনেন যুবক, হাদিসটা তোমাদের জন্য বেশি বলছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও ক্বাদ নারা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের আর আমার
দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা দুনিয়ায় কোনো একটা জায়গায় আগুন জ্বালালো, আগুন প্রজ্বলিত করলো, ফাজাআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়ালকাউনা ফিহা, আল্লাহর নবী বলেন আমার উম্মত ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে একের পর এক পড়ে যায়, একের পর এক ফড়িং আর পতঙ্গ আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ওই লোকটা ফড়িং আর পতঙ্গগুলাকে আগুনে পড়া থেকে বাঁচাইতে চায়। আল্লাহর নবী বলেন লোকটা বলে তোরা আগুনের মধ্যে যাস না, কিন্তু ব্যক্তি তো একজন, কতজন ফড়িং আর পতঙ্গগুলাকে বাঁচাইবে? আল্লাহর নবী বলেন ওয়া হুয়া ইয়াদুবহুন্না আনহা, এরপরে অধিকাংশ ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়। এটাই তো স্বাভাবিক। আমি একা, চতুর্দিক থেকে ফড়িং পতঙ্গ আগুনে ঝাঁপ দিচ্ছে, পড়বে তো এক দুইটা। আল্লাহর নবী বলেন আমার উম্মত, আমার উম্মত তোমাদের আর আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবীজি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। তোমাদের কোমর ধরে রাখছি তোমরা যেন জাহান্নামে না যাও। কিন্তু আমার উম্মত ওয়া আনতুম তাফাল্লাতুনা ইয়াদাই, এরপরে তোমরা অনেকে আমার হাত থেকে ফকসে ছিটকে ছিটকে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ। ও যুবক, যখন তোমার গুনাহ করার কথা মনে হবে একবার চিন্তা করবা আল্লাহর হাবিব তোমার কোমর ধরে রেখেছেন, তুমি যেন জাহান্নামে না যাও। যখন নামাজ ছেড়ে দেবার কথা তোমার মনে হবে একবার চিন্তা করবা আল্লাহর হাবিব তোমার কোমরটা ধরে রেখেছেন, তুমি যেন জাহান্নামের মধ্যে না যাও। সুদের টাকা যখন নেওয়ার কথা মনে হবে একবার চিন্তা করবেন না না আল্লাহর নবী আমার কোমর ধরে রেখেছেন, আমি যেন জাহান্নামে না যাই। সুদের টাকাটা নেওয়ার আগে এই চিন্তাটা একবার করবেন। আল্লাহর নবী বলেন উম্মত আমি তোমাদের কোমরটা ধরে রাখছি। আমি এই হাদিসটা পড়ার পর প্রথম দিন যখন হাদিসটা আমি পড়ছিলাম আমার মনে হয়েছিল হাডুডু খেলার কথা। কোয়াডিক খেলা জীবনে একবার দুইবার দেখেছি আমি, ওই কোয়াডিক খেলা থেকে শিক্ষা নিলাম কোয়াডিক খেলায় যদি কোমর কাউকে কেউ ধরতে পারে ও কিন্তু আর ছাড়াইতে পারে না। আমি চিন্তা করলাম হাদিসের মধ্যে নবী হাতের কথা কেন বললেন না, আল্লাহর নবী কোমরের কথাটা কেন বললেন? এই হাদিস আমি ওই খেলা থেকে বুঝলাম আল্লাহর নবী এই জন্য কোমরের কথা বললেন উম্মত হাত ধরলে তো তোমরা ছিটকে চলে যেতে পারো, এই জন্য ওয়া আনা আখিদুন বিহুজাজ, আমি তোমার কোমরটা ধরে রাখছি তোমরা যেন ছিটকে জাহান্নামে না চলে যাও। এতটা মজবুত, এতটা কঠিন শক্ত করে ধরে রাখার পর ওয়া হুয়া ওয়া আনতুম তাফাল্লাতুনা ইয়াদাই, তোমরা অধিকাংশ আমার হাত থেকে ছিটকে ছিটকে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ। ও মুর্শিদাবাদের যুবক যুবতী বোনেরা, যত সময় যখন গুনাহ করার কথা তোমার মনে হবে একবার এই কথাটা চিন্তা করবা আল্লাহর হাবিব আমার কোমর গুলা ধরে রেখেছেন, আমি যেন জাহান্নামের মধ্যে না যাই। ও যুবক, হাদিস নাম্বার 5, হাদিসটা বুখারীর আম্মা জান আয়েশা, হাদিসের রাবী আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন খরাজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসি, রাআইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসি। আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মাঝে আল্লাহর হাবিবকে দেখতাম, নবীজির মেজাজটা অনেক ভালো, আল্লাহর নবীর মুডটা অনেক ভালো। আমি আল্লাহর নবীজির কাছে গেলাম, আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বললাম ইয়াদুল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার কাছে আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ
আল্লাহ আপনি আয়েশাকে maaf করে দেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাখার, আয়েশার আগের গুনাহ পরের গুনাহগুলো আপনি maaf করে দেন। ওয়া মা আলানাত মা আসররাত ওয়া মা আলানাত, আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সামনের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ আপনি maaf করে দেন। আম্মা জানা আয়েশা বলেন আল্লাহর নবী আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাদহিকাত, আমার হাসি পেয়ে যায়। এটাও বুখারীর হাদিস। আমার হাসি পেয়ে যায় এমন দোয়া নবী করলেন। আল্লাহর নবী দোয়াটা শেষ করার পরে বলেন, বিবি আয়েশা আয়াসুরুকি দুআই, ওমর বিবি আয়েশা আমি যখন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে, তোমার কি বড্ড খুশি লাগে আয়েশা? আম্মা জান আয়েশা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে। হুজুর আপনি যার জন্য দোয়া করবেন তারই তো খুশি লাগবে। আম্মা জান আয়েশার জবাবে আল্লাহর নবী এবার যেই কথাটা বলেছিলেন জীবনে কথাটা যেন ভুলে যাবেন না, ঘরের দেওয়ালে কথাটা হাদিসের অংশটা লিখে রাখবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ আয়েশার আগের গুনাহ তুমি maaf করে দাও, আয়েশার পরের গুনাহ maaf করে দাও, সামনের গুনাহ পিছনের গুনাহ তুমি maaf করে দাও। আয়েশা তোমার বড্ড আনন্দ লাগলো, তোমার বড্ড খুশি লাগলো। ও আয়েশা শোনো, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যেই দোয়াটা করলাম ওই একই দোয়া, সেম দোয়াটা আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য করি। মায়া কম না? এত মায়া যেই নবী করে ওই নবীর জন্য কি দিয়েছেন বাড়িতে গিয়ে একটু চিন্তা করবেন, এতটুকু চিন্তা করবেন। যেই নবী আমাদের এত মায়া করে, এত ভালোবাসে, যেই নবী তার জন্য কিচ্ছু করতে পারলাম না, একটু চিন্তা করবেন বাড়িতে গিয়ে। হাদিস নাম্বার 7। এই হাদিসটা নবীর চাচাতো ভাই বর্ণনাকারী, হাদিসের রাবি নবীর চাচাতো ভাই। আচ্ছা কে হতে পারে বলেন দিন আপনারা? চাচাতো ভাই রাবি কে হতে পারে? একটা আইডিয়া করেন দেখি। জীবনে তো বহুত ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনতে শুনতে দাড়ি সব পেকে গেছে। নবীর চাচাতো ভাইয়ের নাম কি কি ছিল বলেন তো? কি চাচাজি ইতিকাফের নেট টিট করছেন নাকি বুঝলাম না তো, একটু কথা বলেন। ও জানা নেই, আচ্ছা রাইট। আমার হুজুর আলেম মানুষ তো, হুজুর বলে দিচ্ছে ধুমধাম। নবীর চাচাতো ভাই একজন ছিলেন হযরত আলী আর একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে আমাদের জন্য একটা খুশির কথা আছে, হাদিসটা একটু শুনেন। عن عبد الله ابن عباس رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খারাজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, একদিন আল্লাহর নবী আমাদের মাঝে উপস্থিত হলেন। আল্লাহর নবী আসার পর আমাদেরকে বললেন, সাহাবারা, উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত উম্মতকে এবং নবীকে আমি নবী আমার সামনে হাজির করা হয়। সমস্ত নবী আর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মত এবং সব নবীরে আমার সামনে হাজির। এবার কি হয় দেখেন ঘটনাটা। আল্লাহর নবী বলেন, ফাজালান নবিয়্যু ইয়ামুরু মাআহু রাজুলান, আমি আল্লাহর নবী হঠাৎ তাকালাম, আমি তাকায়া দেখলাম
আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়, একজন নবী আমার সামনে দিয়ে হেঁটে যায়, তার সঙ্গে উম্মত মাত্র একটা। কয়টা? একটা। আল্লাহর নবী বলেন ওয়ান নবী, আমি নবী দেখলাম আরেকজন নবী হেঁটে যায়, মাআহু আর রাজুলান, তার সঙ্গে মাত্র দুইজন উম্মত। প্রথম নবীর সঙ্গে একজন উম্মত, দুইজন নবীর সঙ্গে দুইজন উম্মত। আল্লাহর নবী বলেন ওয়ান নবী, আমি আরেকজন নবীকে যেতে দেখলাম, মাআহু আবার রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল। প্রথম নবীর সঙ্গে কয়টা ছিল? দ্বিতীয় নবীর সঙ্গে দুটো, তিন নম্বর নবীর সাথে একটা দল। ভেরি গুড। এইবার কি হয় দেখেন, আল্লাহ নবী বলেন রাআইতু, আমি হঠাৎ তাকালাম, আমি হঠাৎ তাকানোর পর সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন আমি হঠাৎ তাকানোর পর আসমানে বিরাট বড় একটা দল দেখতে পেলাম, বিরাট বড় একটা জামাত দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা, আমি নবীজি মনে মনে বলতে লাগলাম, ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, এই দলগুলা, এই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন না না, আমাকে বলা হলো হাবিব, এই উম্মতগুলা আপনার না, এই উম্মতগুলা মুসা নবীর উম্মত। আল্লাহর নবী বলেন আমার টেনশন বেড়ে গেছে, হায় মুসা নবীর এত উম্মত, তাহলে আমার উম্মত কতটা হবে? আল্লাহর নবী বলেন আমি নবীজি আমার মধ্যে টেনশন বেড়ে যায়। আল্লাহ নবী বলেন আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার উম্মত তাহলে কতটা? আল্লাহ আমাকে বললেন উনজুর হাবিব, আপনি তাকান। আল্লাহর নবী বলেন আইতু, আমি নবীজি তাকালাম, সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন আমি তাকানোর পর বিরাট বড় বড় উম্মতের দল আমি দেখতে পেলাম, বিরাট বড় বড় জামাত আমি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি নবী আমার সামনে তাকালাম, আমি পিছনে তাকালাম, আমি ডানে তাকালাম, বামে তাকালাম, চতুর্দিকে তাকানোর পর আমি নবী বিরাট বড় বড় আমার উম্মতের দল আমি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন আমি আল্লাহকে আরো মনে মনে বলতে লাগলাম, আল্লাহ এই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন সাহাবারা, আল্লাহ আমাকে বললেন হাবিব হাউলাই উম্মতু, এই উম্মতগুলা হলো আপনার, একটা উম্মত সব আপনার। এবার এই হাদিসটার মধ্যে একটা মজা আছে, এই হাদিসের মধ্যে এইবার মূল অংশটা এইবার শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি এবার আমাদেরকে বলছেন সাহাবারা শোনো, এই যতগুলো উম্মত তোমরা দেখছো, এই উম্মতের মাঝে মাহা উলা ইসাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওই উম্মতের মাঝে এমন ৭০,০০০ উম্মত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। কতটা? জোরে বলেন। আমরা হাসি বললে মনে হয় ৭০,০০০ তো মাত্র, হাসি বললে মনে হয় আমরা না, হাল ছেড়ে দেন না। ঠিক আমাদের মনে যেমন হয়েছে মাত্র তো ৭০,০০০ নবী সাহাবারা আছে, বড় বড় ইমামগণ আছে, মুস্তাহিদগণ আছে, তাবিঈগণ আছে, তাবা তাবিঈগণ আছে, বড় বড় হাক্কানি আল্লাহর ওলিরা আছে, তারা আছে, আমরা কই? না, সাহাবারা ঠিক এমনটাই চিন্তা করছিলেন। হাদিসে আসছে ফাতাযাক্কারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা নিজেদের মাঝে আলোচনা করা শুরু করেছে, হাই হাই ওই উম্মতগুলা কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? নবীজি কিন্তু ৭০,০০০ এর ব্যাখ্যা এখনো দেননি, কিন্তু ওদের মধ্যে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। কেন শুরু হয়েছে জানেন? অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, এটা সম্ভবত তিরমিজির হাদিস, সম্ভবত, আমি শিওর না, আমার একটু দ্বিমত, কোন হাদিস তিরমিজি না মুসলিম দুটোর থেকে একটা হবে।
আল্লাহর নবী সাহাবাদেরকে বলছিলেন, একদিন সাহাবারা, আল্লাহ যদি কিয়ামতের দিন কোন বান্দাকে হিসাবের জন্য ধরে, এটা ভালো করে শোনেন, কিয়ামতের দিন, আমি বাংলাটা বলছি, কিয়ামতের দিন আল্লাহ যদি কোন বান্দাকে হিসাবের জন্য ধরে, আল্লাহর নবী বলেন তার জাহান্নাম ছাড়া পথ নাই। নিজের বিবেক থেকে বলেন, একদিনের নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে পারবেন? একদিনের যে রুজি আল্লাহ দিয়েছে খাইছেন, ওই হিসাব দেওয়া সম্ভব? নিশ্চিত না। তো 60 বছর হিসাব দেবো কেমনে? এইজন্য আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, আল্লাহ যদি কাউকে হিসাবের জন্য হাসরের দিন ধরে, তার জাহান্নাম ছাড়া পথ নাই। এইজন্য আল্লাহর হাবিব এই দোয়াটা করতে কখনোই ভুলতেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করো, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার তো আগের কোনো গুনাহ নাই, আপনার পরের কোনো গুনাহ নাই, হুজুর আপনি এই দোয়া আল্লাহর কাছে কেন করেন? নবীজি তখন এই কথা বলছিলেন। তো সাহাবারা বললেন, হুজুর আপনি আমাদেরকে একবার বলেন, একটা বার বলুন, আমাদের সহজ হিসাবের ব্যাখ্যা কি, সহজ হিসাব কারে বলে? হুজুর একবার একটু বলেন। আপনি দোয়া করেন, আল্লাহ আমার সহজ হিসাব নাও, আমার সহজ হিসাব নাও। তো সহজ হিসাব কারে বলে আমাকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবারা সহজ সহজ হিসাব তারে বলা হয়, কিয়ামতের দিন আল্লাহ যদি কোনো বান্দাকে maaf করে দিতে চান, যে মানুষ তোমারে maaf করব, যদি ইচ্ছা করেন কাউকে maaf করতে, ওই বান্দাটারে পর্দার আড়ালে ডেকে নিয়ে যাবেন। ডেকে হাদিসে আসছে, নবীজি বলেন, আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা। আল্লাহ ওই বান্দাকে বলবেন, গোলাম দুনিয়ায় ওই দিন ওই পাপ তুমি করেছিলে? নবী বলছেন। আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ গুনার নাম করে করে ওই বান্দার সামনে বলবেন, কলিজা গলার কাছে চলে আসবে ভয়ে। রাসূল বলেন, বান্দা স্বীকার করবে, কলু নাআম, আল্লাহ করে ফেলছি, কি করব আল্লাহ, করে ফেলছি। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ওই বান্দাটারে বলবেন, গোলাম যা, আমি তোর গুনাহ maaf করে দিলাম, তুই জান্নাতে চলে যা। একটু মন খুলে বলেন। আল্লাহর রাসূল বলেন, এইটার নাম সহজ হিসাব, এইটার নাম সহজ হিসাব। এই জন্য মুর্শিদাবাদের আম্মাজান বোন আর আব্বাজান ভাইরা যারা আছেন, সকলের খিদমতে এই কথাটা আমি বলে যাচ্ছি, নামাজের শেষে হোক বা নফল নামাজ হোক, সুন্নত নামাজ হোক, বা যখনই হোক, একা একই আছেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, রাতের বেলা যখনই দোয়া করবেন, এক কথায় আপনি এই দোয়াটা করতে যেন ভুলবেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করো, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করো। কারণ আল্লাহ যদি হিসাব সহজ না করে, maaf না করেন, জাহান্নাম ছাড়া কিন্তু রাস্তা নাই। বলো, এই কথাটা মনে রাখবেন। আর এই হাদিসের মধ্যে নবী বলেন যে 70,000 মানুষ এমন আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবারা আলোচনা শুরু করেছে, ওই মানুষ কারা যারা বিনা হিসাবে যাবে। এক পর্যায়ে হাদিসে আসছে, উলিদনা ফি শিরকি। সাহাবারা বললেন, ওই সাহাবা মনে হয় আমরা না, কারণ আমাদের জন্ম শিরকি অবস্থায় হয়েছে, আমরা না। আল্লাহর নবী বলেন, সাহাবা বিষয়টা এমন না, যারা 4টা গুণ অর্জন করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কয়টা গুণ? 4টা। এই হাদিসটা মুখস্থ করেন, জীবনে ভুলবেন না। 4টা গুণ অর্জন করেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। গুণগুলা যুবক ভাই বেশি কঠিন না, সহজ আছে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার গুণ, লা ইয়াতাতায়্যারুনা, যারা মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না। মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না। এর ব্যাখ্যা কি? আপনাদের দোকানে, গ্রামে মুদিখানার দোকান আছে না? মুদিখানা আছে, আছে। ওই মুদিখানার দোকানে যাবেন, দেখবেন সকালবেলা যাওয়ার পর কিছু দোকানদার আছে এই কথা বলে। আপনি যদি গিয়ে বলেন যে দোকানদার চাচা সম্পর্কে, চাচা হয় কি ভাই ভাবি, যা সম্পর্ক হয়, আপনি বললেন যে আমার বাড়িতে 2 জন মেহমান আসছে, আমার কাছে তো টাকা নাই, আমি গরিব, আমি সন্ধ্যাবেলা কাজ করে এসে আপনার 200 টাকা দিয়ে দেবো। এখন ওই দোকানদারের যদি মাল বউনি না হয় আর কি, ওই দোকানদার বলে দেখবেন অনেকে আছে যে আমি এখনো বউনি করতে পারি না, আমি ধার দেবো না, আছে না? যেই দোকানদার এই কথা বলে, তারে আপনি বলবেন তুমি 70,000-এ নেই, তুমি 70,000 থেকে বার হয়ে গেছো।
ও 70,000-এর মধ্যে নেই। কেন নেই জানেন? কারণ তার বিশ্বাস আমি যদি নগদ বিক্রি করার আগে বাকি বেশি, সারাদিন আমার বেচাকেনা ভালো হবে না। এই নিয়ত করার কারণে ও 70,000-এর মধ্যে নাই। কারণ আল্লাহর নবী বলেন লা ইয়াতাতায়ারুনা, যারা মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে। ও মনে করে আমি যদি নগদ বিক্রি করার আগে বাকি বিক্রি করি, মানে ধার দেই, আমার অমঙ্গল হবে, মানে আমার বেচাকেনা ভালো হবে না। এই জন্য ও 70,000 এনেই ও বার হয়ে গেছে। না কথা বুঝতে পারছেন? 2 নাম্বার, 1 নাম্বার লা ইয়াতাতায়ারুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াস্তারকুনা, যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করে। কুফরি কালাম কারে বলে? সূরা ফাতিহা পড়ে গায়ে ফুঁক দেয়, কাজ হয় না। ফালাক নাস পড়ে ফুঁক দেয়, তাও কাজ হয় না। আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেয়, তাও কাজ হয় না। কাজ হবে কি? বেটা নামাজই তো পড়ে না, তো কাজ হবে কেমনে? তো ফুদায় কাজ হয় না। এখন ও চিন্তা করছে আমার তো মার্কেট ঠিক রাখা লাগবে, ভুল বলি আর সঠিক বলি, মার্কেট তো ঠিক রাখাই লাগবে আমার। এখন ইবলিস শয়তানের নাম নিয়ে ফুদাই, ফেরাউনের নাম করে ফুদাই, কুফরি কালাম কিন্তু কাজ বেশি হয়, কিন্তু ওর ঈমান কেল্লা পথে চলে গেছে। যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করে, নবী বলেন ওয়ালা ইয়াস্তারকুনা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে না। কথা বুঝাইতে পারছি? 3 নাম্বার ওয়ালা ইয়াকতাবুনা, যুবক ভাই এটা ভালো করে শোনো, ওয়ালা ইয়াকতাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয় না। হাতে ট্যাটু আছে কার? হাতে ট্যাটু, ট্যাটু ট্যাটু ট্যাটু। ওই যে 2-1টা যুবক ভাই আছে দেখবেন, মানে হ্যাঁ 2-1টা যুবক ভাই আছে দেখবেন, যদি কোনো মেয়ের সঙ্গে তার ইষ্টবিষ্ট থাকে, তার নাম আবার ইংলিশে লেখে, বুকের মধ্যে লেখে, হাতের মধ্যে লেখে, তাই না চাচাজি? যুবক ভাই আছে না এরকম? আছে এরকম। এই ট্যাটু যারা করো, তুমিও বিনা হিসাবে জান্নাতে যাবা না। কারণ হাদিসে নবী বলেন ওয়ালা ইয়াকতাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয়। ট্যাটু করার যেই মেশিনটা ওটা লোহার, আর সেক দেওয়ার জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়, কারেন্ট ব্যবহার করা হয়। এই কারেন্ট ওই আগুনের অন্তর্ভুক্ত, মানে এই ব্যাখ্যার অন্তর্ভুক্ত। ট্যাটু যারা করে হাতে বা পায়ে, গায়ে, যেখানেই করুক না কেন, ও বিনা হিসাবে জান্নাতে যাবে না, ওর হিসাব হবে। আর স্পষ্ট একটা কথা মনে রাখেন, কি একটা কথা বলি আপনাদের, ব্যাপারটা হইলো, আমি এই বক্তব্য দিয়ে মাহফিলে আমার কাছে অনেক প্রশ্ন আসে, কিন্তু আমার প্রশ্নের উত্তর একটাই, আমি স্টেজে কখনো প্রশ্নের উত্তর দিই না। হুজুর কেন? প্রশ্ন হতে পারে হুজুর কেন দেন না? আপনার কথা তো শুনে মনে হচ্ছে না আপনি মোটামুটি ভালো আলেম, কিন্তু কেন দেন না? দেই না 4টা কারণে। দেই না কয়টা? 4টা কারণে দেই না। কারণ নাম্বার 1, আপনার যে প্রশ্নের উত্তর জানা আছে আলহামদুলিল্লাহ, আমার জানা আছে, তবে দেব না আমি। 1 নাম্বার কারণ বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 100 নাম্বার হাদিস, 1100 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ইলম উঠিয়ে নেওয়া হবে। খুব ভালো করে কথাটা শুনেন, যে আমি মাইকে স্টেজে কেন উত্তর দিই না, এইটার ব্যাখ্যা একটা কারণ বলছি। 1 নাম্বার কারণ, নবীজি বলছেন শেষ জামানায় ইলম উঠিয়ে নেওয়া হবে। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ইলম কি আলেমদের অন্তর থেকে ওঠানো হবে? নবী বলেন না, আলেমদেরকে ওঠানোর মাধ্যমে ইলম ওঠানো হবে। এটা বুখারী শরীফের হাদিস বলছি, বলো, আমার বাপের কথা না। তো সাহাবায়ে কেরাম এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম আলেমকে ওঠানোর মাধ্যমে ইলমকে ওঠানো হবে। ঠিক ওই সময়, এটা হাদিসের অন্য হাদিস আসছে, এই পরের কথাটা অন্য হাদিস আসছে। নবীজি বলেন, এটাও বুখারীর, আল্লাহর হাবিব বলেন, ওই সময় মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে। কি মনে করবে? জাহেলদেরকে আলেম মনে করবে। ঠিক ওই সময় ওই জাহেল নামের আলেমদের কাছে একের পর এক মানুষ কোশ্চেন করতেই থাকবে। নিজের স্টেজ বাঁচানোর জন্য একটা কোশ্চেন বলবেন আমি জানি না, সব উত্তর দেবে। আল্লাহ নবী বলেন, ওই প্রশ্নের উত্তর যারা নেবে সেও ধ্বংস, যে দিবে ও ধ্বংস। এখানে আলেম হুজুর আছেন, একজন আলিম একটা মাসআলা বলতে গেলে তার 10 বার ভাবা লাগে,
10টা কিতাব স্টাডি করা লাগে এই মাসআলাটা দেওয়া ঠিক হবে কিনা। আমি একজন আলিম ভাই, আপনারা সাধারণ মানুষ, আমি এই বিষয়টা যেমন বুঝি আপনারা এমন বুঝবেন না। একটা মাসআলার উপরে কত ফতোয়ার কিতাব ঘেটতে হয় জানেন? এই মাসআলাটা এই জায়গায় খাটানো ঠিক হবে কিনা, এই মাসআলা এই জায়গায় দেওয়া ঠিক হবে কিনা, অনেক অনেক কাঠখড় পোড়ানোর পরে একটা মাসআলা হল করা লাগে। আর আমাদের স্টেজগুলো এমন কোন মাসআলা নাই, এমন কোন প্রশ্ন নাই, আমাদের মতো হুজুররা প্রশ্নের উত্তর দিতেই আছে। কিন্তু ইমাম মালিকের জীবনী খুঁজে দেখেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বরেণ্য আলিম, একটা সেমিনারে 100 প্রশ্ন করা হলো, তারে 100 প্রশ্ন করা হলো, 100 প্রশ্নের 99টা প্রশ্নের উত্তরে বললেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। একটা প্রশ্নের উত্তর দিলেন, বাকিগুলো বললেন আমি কিতাব দেখে বলবো। আর আমি বাকি বললাম আমার একটা কোশ্চেন বাদে না সবগুলো দিয়ে রাখছি। আমি কেন দেই জানেন? আমার স্টেজ বাঁচানোর জন্য। আরে ও নিজে ধ্বংস, আপনারাও ধ্বংস করছে ও। বুঝেন আপনি, আপনি সাধারণ মানুষ, যা আপনার সামনে বলে দেয় আপনি তাই মেনে নেন কেন? এই স্টেজগুলো না প্রশ্নের স্টেজ না, এগুলা প্রশ্নযুক্ত স্টেজের স্টেজ না। যদি প্রশ্ন উত্তর স্টেজ করতে হয় সেটা আলাদা করুন। বড় বড় গ্রামের মুফতি সাহেবদেরকে আনুন, আমাদের মতো ছোটখাটো আলেমদের না। আরে আমি মুফতি নয়, আমাকে ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, আমার ফতোয়া গ্রহণ করা জায়েজ না ইসলামে। যে ইফতা না পড়েছে, মুফতি না পড়েছে, তার ফতোয়া ইসলামে গ্রহণযোগ্য না। যত বড় হুজুর হইতে পারে। কথা বুঝতে পারছি? যে মুফতি না পড়েছে, ইফতা না করেছে, তার মাসআলা গ্রহণযোগ্য না, জায়েজ না, তার মাসআলা নেওয়া হারাম। আপনারা প্রশ্ন করে দিলেন, আমি উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ, এত সহজ নয়, এত সহজ নয়। যদি প্রশ্নের উত্তর করতে হয় একটা আলাদা মাহফিল করুন। গ্রামের যত বড় বড় মুফতি সাহেব আছে, যারা দক্ষ 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 মুফতি, তাদেরকে আনেন, 1000টা প্রশ্ন করেন, তারা আপনার প্রশ্নের জবাব দিবে। যেই জবাব উত্তর আপনি নেবেন, সব আপনি সাকসেস পাবেন। আমি কথাটা বলে দেই, কথাটা বলি আপনাদের সুবিধা হবে না। আমি কাউকে রাগ করে বলছি না, কিন্তু আপনারা কিন্তু আমরা শত্রু ভাববেন না। আমি যে বলছি আমি দেই না কেন উত্তর, এই একটা কারণ বুখারীর হাদিস। 2 নাম্বার কারণ আমার উত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন এখনো করতে পারি না, এই জন্য দেই না। কথা বলতে পারলাম? উত্তর মাইকে বসে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমি এখনো অর্জন করতে পারিনি, এই জন্য আমি দেই না। এরপরে তার কোনো কথা নাই। ভেরি গুড, বুঝে তো গেছেন? জি, যেই কথা বলছিলাম, নবী 4টে গুণের কথা বলছেন। আমি শারীরিকভাবে এমনি খুব অসুস্থ। আমি ভাইয়াকে বলছিলাম আমার কথা বলার মতো শক্তি ছিল না, এমন অসুস্থ। আমি 3টা রাত ঘুমাই না একটানা, 3 রাত একটানা ঘুমাই না। কেন ঘুমাই না? কোনো ব্যক্তিগত পার্সোনালিটি, ব্যক্তিগত কারণে। যাই হোক, এটা শেয়ার করতে যাচ্ছি না। তো 3 নাম্বার বলছি, যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করে, যারা কুফরি কালামে, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে না। 4 নাম্বার, এইটা ভালো করে শুনেন, বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে। বাজার করার টাকা নাই, আল্লাহর উপরে ভরসা। মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহর উপরে ভরসা। নিজের শারীরিক ভাবে অসুস্থ, আল্লাহ আমার তুমি ভালো করে দাও, আল্লাহর উপরে ভরসা। নিজের ফ্যামিলিতে অসুস্থ বাবা মা, আল্লাহর উপরে ভরসা, আমার আল্লাহ ভালো করতে পারেন। আমার সাংসারিক সমস্যা, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ তুমি আমার সংসারে শান্তি এনে দিতে পারো। এক কথায় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা আল্লাহর উপরে ভরসা করে, নবী বলে এই 4 গুণ বিশিষ্ট মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু মন খুলে বলেন। এই যে 8টা হাদিস আমি আপনাদেরকে শোনালাম, এই প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট একটানা শোনালাম। একটা কথা আমার বানিয়ে বলেছি, একটু স্বীকৃতি দিতে হবে আপনাদের। একটা কথা নিজের থেকে বলছি, আপনাদের মনে হয় কি ভাই বলেছি না? না, বিশ্বাস করেন, আল্লাহ আমার কথা শুনেছেন। একটা কথা আমি নিজের থেকে বানায়া বলি নাই। যে কথা বলেছি প্রত্যেকটা রেফারেন্স হাদিস সহ বলেছি, হাদিসের ইবারত সহ হাদিসগুলো বলেছি। এখন কাজ হলো একটা, সেটা মেনে নেন, না পারলে ছেড়ে দেন। মেনে নেন বেঁচে যাবেন, ছেড়ে দেন ফেসে যাবেন, আমার কিছু আসে যায় না। পরিষ্কার কথা এটাই। তবে 7 কথার একটা কথা ভাই বলি, যত মানুষ নারী পুরুষ আমার কাছে সামনে বসে আছেন, আব্বা এবং মা, যুবক ভাই যারা আছেন, যেই কথা আপনাদের নবীর হাদিস থেকে নবীজির উম্মতের প্রতি মায়ার কথা বললাম, এই কথাগুলো বাড়িতে গিয়ে একবার একটু মাথায় দিয়ে চিন্তা করবেন যে আল্লাহর নবী তো আমার এত ভালোবাসে, আমি এখনো দাড়িটা রাখতে পারলাম না। আল্লাহর রাসূল তো আমারে এত ভালোবাসে, আমি এখনো মসজিদে আর কবে যাব? নবী আমারে এত ভালোবাসে, আমি উজুর আগে মেসওয়াকটা কবে করব?
নবী আমারে এত ভালোবাসে, নবী আমারে এত ভালোবাসে, আমি জিন্সের প্যান্টটা পরা কবে ছাড়বো? এইগুলা প্লিজ আপনাদের হাত দুটো ধরে বলছি, একটু চিন্তা করবেন। আর বোন জানারা আছেন, আপনারা একটু ফিকির করতে পারেন, বাড়ি গিয়ে স্কুলে যখন যান, ঘর থেকে যখন বার হন, একবার চিন্তা করবেন যে আল্লাহর হাবিব তো আমার এত ভালোবাসেন, আমার প্রতি তার এত দরদ, আমার প্রতি তার এত মায়া, আমি একটা কমন একটা ড্রেস পরে ঘর থেকে বার হচ্ছি, এটা কেমন বিবেকে লাগে? এটা আপনি একটু ভাববেন। যারা বোনেরা আছেন, আল্লাহ কি বস্তে সকলের কাছে এই দাবি আমার, যুবক ভাই যারা রয়েছেন সকলের কাছে এই দাবি আমার, যে আল্লাহর কাছে এই দোয়াটুকু করবেন, আল্লাহ নবীজির তরিকা অনুযায়ী, নবীজির জীবন অনুযায়ী আমার জীবন পরিচালনা করার তৌফিক তুমি দাও। আর এই কথাগুলো চিন্তা করবেন। আর যত কথা আমি বলছি ইচ্ছাকৃত কোনো ভুল কথা আমি বলিনি, তবে আমি মানুষ ভাই, আমার কি বলছিলাম যে ওই ইচ্ছাকৃত আমি কোনো ভুল কথা বলিনি। আর যদি আমি যেহেতু মানুষ আমার কোনো ভুল ইনফরমেশন যদি হয় আমার কাছ থেকে যাই, আল্লাহ তাআলা কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে। হ্যাঁ দোয়া হবে, আর এক্ষুনি দোয়া করবো আমি, একটু বসুন। কোনো ভুল ইনফরমেশন যদি আমার কাছ থেকে যায়, আল্লাহ যেন আমার স্মৃতিদের শ্রোতাদের স্মৃতিপট থেকে মুছে দেন, বলেন আমিন। আমার ভাইয়া একটা কথা জানতে চেয়েছেন, তাহাজ্জুদের নামাজটা পড়বো কিভাবে? দেখুন কোরআনুল কারীমের মধ্যে আমি এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি বিষয়টা। না আমি বলছি, তাহাজ্জুদের কোরআনের মধ্যে সূরা একটা আয়াত এসেছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বের অতিরিক্ত ফাতাহাজ্জাত বিহি, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, মানে রাতের একটা অংশে দাঁড়ান, নামাজে দাঁড়ান। যদি দাঁড়ান আমি আল্লাহ আপনারে মাকামে মাহমুদ দান করব। হাদিসের মধ্যে দুইটা এসেছে, একটা মাকামে মাহমুদা, দুইটা হতে পারে, এক নাম্বার জান্নাতের মধ্যে একটা অংশ বা হাসরের ময়দানে আরশে আজিমের একটা অংশ, দুইটা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। তো এক নাম্বার পাইছি আমরা জান্নাতের মধ্যে, দুই নাম্বার পাইছি আমরা আরশের নিচে। তো যাই বা হোক, এবার প্রশ্নটা হলো, মানে ওনার জানার বিষয়টা হলো যে তাহাজ্জুদের নামাজের জন্য স্পেশাল কোন সূরা আছে কিনা। আল্লাহর হাবিব যেইভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন বা রাতের নামাজ যেভাবে নবীজি পড়তেন, আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইতেন, নবীজি নামাজে দাঁড়ায়া কখন সূরা বাকারা শেষ করে ফেলতেন, কথাটা শুনেন ভালো করে, সূরা আলে ইমরান শেষ করে ফেলতেন, সূরা আন-নিসা শেষ করে ফেলতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখতাম নবীজির পা দিয়ে রস গলাচ্ছে, ফুলে 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 রস পড়তেছে, এত সময় নবী দাঁড়ায়া নামাজে দাঁড়াতেন। এখন আল্লাহর হাবিব যেভাবে পড়েছেন ওইভাবে যদি আমরা পড়তে চাই, আমাদের জন্য অনেকটা জুলুম, কারণ নবীর সঙ্গে তো আমরা মেশাইতে পূর্ণাঙ্গ ভাবে পারবো না, কারণ পূর্ণাঙ্গ ভাবে সাহাবায়ে কেরামরা পারছেন, আমাদের পক্ষে সম্ভব না। আমি কিন্তু একদম নিজের ব্যাখ্যা দিচ্ছি, বলো। এখন বলতে পারেন হুজুর কেন পারবো না? হ্যাঁ, যদি আপনি পারেন তো মাশাআল্লাহ, রাতের বেলা প্রথম রাকাতে সূরা বাকারা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়েন, তৃতীয় রাকাতে সূরা আন-নিসা পড়েন, পড়তে পারেন, সমস্যা নাই। তবে যদি আপনি কম পড়তে চান, কম করে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়তে হবে, কম করে বলছি, এর ঊর্ধ্বে 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত আপনি ফজরের ওয়াক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন, এখানে বাধ্যতামূলক নাই। তবে মুসলিম শরীফের একটা হাদিসে পাওয়া যায়, এক সাহাবা বললেন আমি সারা রাত নামাজ পড়বো। নবী এই কথাটা শুনে বললেন, কে বলছো সারা রাত নামাজ পড়বা? বললেন হুজুর আমি। নবীজি বললেন তোমার নামাজ কবুল হবে না। কেন? নবীজি বলেন তোমার শরীরের একটা হক আছে, তুমি হকটা সারা রাত নামাজ পড়ে হকটা নষ্ট করতেছো, তোমার শরীরের হকটা বোঝাবে কে? এই জন্য তোমার নামাজ কবুল হবে না। এটার অর্থ হলো তাহাজ্জুদের অংশটা মধ্যরাত এশার রক্ত চলে গেল, আমি একটা নির্দিষ্ট টাইম আপনাদের একটা বলছি, রাত 12টার পর, সাপোজ 12টার পর থেকে রাত 3টে পর্যন্ত, যত সময় ফজরের রক্ত না আসে তত সময় পর্যন্ত তাহাজ্জুদের রক্ত আছে। এর মধ্যে আপনি 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, তবে 4 রাকাতের কম আর পড়া যায় না, কমপক্ষে 4 রাকাত। এখন 4 রাকাতের মধ্যে আপনি প্রথম রাকাতে যদি সূরা মুলক আপনার মুখস্থ থাকে, সূরা মুলক দিতে পারেন, এটা দেওয়া সুন্নাহ। 2 নাম্বার রাকাতে যদি সূরা আন-নাবা দিতে পারেন, দ্বিতীয় রাকাতে, এগুলা বড় বড় সূরা, এগুলা দিতে পারেন। তারপরেও যদি আপনার না হয়, যেই সূরাগুলো মুখস্থ এই সূরাগুলো দিয়েও পড়লে তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে। তবে বেশি ক্ষতির থেকে ছোট ক্ষতি হওয়া ভালো, নামাজ ছেড়ে দেওয়ার থেকে কুলুস সূরা দিয়েও নামাজ পড়া ভালো।
আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান, বলেন আমিন। যারা দাঁড়ানো ভাই বসেন, দোয়া করব, দোয়ার আদব হলো বসা। যারা দাঁড়ানো তারা বসেন। আর 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 বলবো না, 12টা না শোনা, আর আমাদের দাবি করেন না, বেঁচে থাকলে আবার আসবো। আপনাদের দিকে যে ঠান্ডা, গলার তেজ মরে গেছে আজকে আমার। জি না জি, আর লাগবো না। কি 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 গজল ভাইয়া? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে কোনো কিছু চাই না। ভাই আমার সঙ্গে আপনারা একটু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোন যারা আছেন আপনারা একটু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা আমরা গুনাহগার খাতাকার সিয়াকার নালায়েক বান্দা তোমার দরবারে গুনাহ মাখা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জীবনে সমস্ত গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনে এত পাপ করেছি তুমি ছাড়া কেউ জানে না রে মাওলা। আল্লাহ আমরা নারী পুরুষ যারা গভীর রাত্রে তোমার কাছে হাত পেতেছি, মেহেরবানি করে আমাদের জীবনে সমস্ত গুনাহগুলা তুমি মাফ করে দাও। ও আমার আল্লাহ, খাস করে দোয়া চাই মেহেরবান মাবুদ, আমরা জানি না আমাদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আব্বা নাই, আব্বা আমার কবরটারে জান্নাতের টুকরা করে দাও। রক্তের সঙ্গে সম্পৃক্ত যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরা নারী পুরুষ উভয় মিলে হাত পেতেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। কন্যা দেয় ভুক্তভোগী যারা, কন্যাকে সৎ পাত্রস্থ করবার মতো তৌফিক দাও।
ঋণগ্রস্ত যারা ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দাও। আল্লাহ তাআলা খাস করে দোয়া চাই এই মাহফিলকে যারা শ্রম দিলেন, অর্থ দিলেন, সময় দিলেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে নাও। কিয়ামতের দিন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা তুমি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার মা বোন যারা এসেছেন, মা বোনদের পর্দানিশিনী বানাও, পরহেজগারিনী বানাও। আল্লাহ স্বামীর খিদমতকারিনী মহিলা বানাও। মা বোনদের মনের খোলের নেক আশা, জায়েজ আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ যুবকদের ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যুবকদেরকে নামাজি তুমি বানিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.